জীবন দশায় যদি না করেন, 100 হিন্দু ছেলেকে দেন ধুতি, যে বাবা একটু ধুতিটা পরো, আমি চ্যালেঞ্জ করেই বলি 99 জন হিন্দু ছেলে ধুতি পরতে জানে না। ছেলেদের কথা বাদ দেন, বাবা কাকা যেটা কালকে যারা মরবে তাদেরকে বলুন একটু ধুতিটা পরেন। এক জায়গায় গিয়ে বললাম, কাকা বাবু এমনিতে পড়েন আর নাই পড়েন, আপনার বাড়িতে গীতা পাঠ একটু ধুতিটা পরেন, ভালো লাগবে। অন্তত এমনিতেই সনাতনীদের হিন্দুদের লুঙ্গি পরার নিয়ম শাস্ত্রে নাই, জানেন কি সেটা? সনাতনীরা লুঙ্গি পরবে না। এখন আমাদের বয়সী ইয়াং ছেলেরাও লুঙ্গি পরে, লুঙ্গি পরার বিধান নেই। এমনিতে পরেন আর নাই পরেন, অন্তত আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আপনাকে ধুতিটা পরা উচিত। আপনার বাড়িতে একটা পূজা হয়েছে, অঞ্জলি দেবেন, লুঙ্গি পরে দেয়া যাবে? প্যান্ট পরে দেয়া যাবে? একটু ধুতিটা পরেন। আপনি আহ্নিক করবেন, গুরুদেবের মন্ত্রটা জপ করবেন, প্যান্ট পরে করা যাবে? একটু ধুতিটা পরেন। সব সময় পরেন আর নাই পরেন, বিশেষ বিশেষ অনুষ্ঠানে বিশেষ বিশেষ কাজে হলেও তো পরাটা উচিত। আমি সনাতনী, এটা আমার সংস্কৃতি, এটা আমার ধর্মের একটা আনুষঙ্গিক বিষয়। কাকা বাবু একটু ধুতিটা পরুন। কাকা বাবু বলে, বাবা জীবনে একবারই পড়েছিলাম, সেটাও ঠাকুরদা পরিয়ে দিয়েছিল। কোন সময়? বিয়ের সময়। হ্যাঁ বলি, কাকা বাবু ভাগ্যিস আমাদেরকে এখন আর ঠাকুরদায় পরিয়ে দিতে হয় না, ভাগ্যিস বিয়েতে কুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর বিয়ে করাই 12টা বেজে যেত। তুমি কলেজের প্রিন্সিপাল, কুঞ্জুর তলে দেখি কেমন তোমার ক্ষমতা, তুমি হিন্দু কেমন? ধুতিটা পড়তে জানো না? কিসের হিন্দু তুমি? লজ্জা হওয়া তোমার উচিত। কোন মন্ত্রে ভগবানকে প্রণাম দিতে হয় তুমি জানো না, নিজেকে হিন্দু বলে সনাতনী বলে দাবি করো। লজ্জা হওয়া উচিত আমাদের। জীবন দশায় ধুতি পরলাম না, মরার পরে মরা বেটাকে ধুতি পরিয়ে কি হবে? মরা বেটাকে তিলক দিয়ে কি হবে? জীবন দশায় যদি তিলক না দেও, মরা বেটাকে তিলক দিয়ে কি হবে? জীবন দশায় তিলক দিয়ে আমরা যখন যাই, অন্য সমাজের অন্য ধর্মের কেউ নয়, আমাদের ধর্মের আমাদের সমাজের লোকেরা দেখে, টিকা টিপ্পনি করে। তিলক দিয়ে কলেজে গেলাম, আমাকে দেখে বলছে যে বেশ দর্শরে বা, তুমি তো দেখি রে বা স্বর্গে যাই ভাইটা, ইতা হোফালে কিতা লাগাইছো বকের বিটনি না আর ফেক আমারা বুঝো। তোমরা সিলেটি আশেপাশে আসো, তোমরা তো বুঝবার কথা। আর মানে আমরা আরা কই মানে ফুকুর ফুসকুনি, আর ফেক নিবা। তুমি তো দেখি রে বা সাধু হইয়া গেছো। হ্যাঁ ইতা কিতাবা এই বয়সে সাধু হয়ে গেলা তুমি? হ্যাঁ তো স্টিমারের পিছনে ডিঙ্গা বেঁধে দিলাই মনে, তোমার লগে লগে আমরা। চিন্তা করুন, একটা ধার্মিক মুসলমান যখন সাজদা করতে যায়, নামাজ পড়তে যায়, এক কাতারে দাঁড়িয়ে তারা নামাজ পড়ে, একে অপরকে সহযোগিতা করে। খারাপ কার্য করলেও যদি তওবা করে এক কাতারে নামাজ পড়ে, কেউ যদি নিজে ধর্মীয় আচার পালন করতে না পারে, অন্যকে সহযোগিতা করে পালন করার জন্য। ধর্মীয় ক্ষেত্রে তাদের কোনো বিভেদ নেই, অথচ আমি নিজে করি না, কেউ যদি করতে চায় আমরা তাদেরকে নিন্দা করি, টিকা টিপ্পনি করি। বলছে যে বেশ দর্শরে বা, তুমি তো দেখি সাধু হইয়া গেছো। এখানেই শেষ নয়, যিনি নিন্দা করছেন ওই নিন্দাকারী ব্যক্তির মাঝে 65+ এরকম একজন দাদু আছেন, 65 বছরের উপরে, তিনিও বলছেন। তাই বললাম, দাদু আমার না সময় হয়নি, আপনার তো অনেক বয়স হয়েছে, দেখে তো মনে হয় 60+ হবে। না, আমার বয়স 65, এখনো দাঁত আছি, এখনো ঠিক আছি, শক্ত আছি।
তোমরা আমাদের বয়সে আসলে খুঁজেই পাওয়া যাবে না। আমি বলছি 65 বছর আপনারও কি সময় হয়নি? একটা দিনও তো সাধু সঙ্গে যেতে দেখলাম না, আপনারও কি সময় হয়নি? না, এখন ভাবছি একটু একটু ধর্ম পালন শুরু করব। যে বয়সে দেহটাকে সাপোর্ট করতে পারি না, সেই বয়সে ধর্ম পালন কি করবে? 70 বছরের দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু গীতা পাঠে যাই, দাদু বলবে, ভাই রে আমার তো ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়। 65 বছরের ঠাম্মাকে যদি বলি, চলো ঠাম্মা একটু বসে গীতা পাঠ শুনি, বলে ভাই রে আমি তো এক জায়গায় বসে থাকতে পারি না। যে বয়সে আমি আমার দেহটাকে সাপোর্ট করতে পারবো না, ভগবানকে কি করে ডাকবো? সরকার 59 বছর বয়স হলে সরকারি চাকরিজীবী যারা, তাদেরকে অবসর দিয়ে দেয়। কেন? তাদের পক্ষে আর চাকরি করা সম্ভব নয়। বসে বসে কয়েক টাকা ভাতা দে, ইনভ্যালিড হয়ে গেছি আমি। শাশুড়ি বৃদ্ধা হয়ে গেলে বৌমার হাতে চাবি দিয়ে বলে, আমার পক্ষে সংসার সামলানো সম্ভব নয়, তুমি যেভাবে পারো সংসার সামলাও। যে বয়সে সরকার আপনাকে চাকরি থেকে অবসর দিল, যে বয়সে সংসার আপনাকে অবসর দিল, সেই অবসর সময়টা, অপদার্থ সময়টা ভগবানকে ভজনা করার জন্য আমরা রেখে দেই। স্বয়ং বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। ভজন সাধন করার সময় শরীরে শক্তি থাকতে, যৌবন থাকতে, adolescence life is most suitable time praying the all power supreme being Krishna. If you violate rule of regulation, omnipotent maker Krishna of course punished man, causes the all power supreme being Krishna said, I am the source of all spiritual and material worlds, everything emanates from me. The meritorious who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts, causes the almighty creator Krishna is most commemorated, most mad, most fellow, most pal, most mad, most ibar, most friend, most devotee of our life. We've forgotten that topic. The almighty creator Krishna is most commemorated, that causes we suffer most crazily. All power supreme being Krishna said, Srimad Bhagavad Gita 10th chapter, I am the source of all spiritual and material worlds. আমি জড় চেতন জগতের সবকিছুর উৎস। We forgotten that topic. ভুলে গেছি সেই যে অমূলক, সেই যে চিরসত্য, চির নির্মল কথা ভগবান যেটা বলছেন 10ম অধ্যায় বিভূতি যুগে, এভরিথিং এমিনেটস ফ্রম মি। এমিনেটস হোয়াট মিন্স ডেট ওয়ার্ড, এমিনেটস মানে উৎপন্ন হওয়া, সবকিছু আমি থেকে উৎপন্ন হয়েছে। এবং এই জগতে আমি কেন আসলাম? Our heartiest dignity dedicate omnipotent maker almighty creator Krishna. আমার সমস্ত কিছু ভগবত চরণে অর্পণ করব। কৃষ্ণ ভজিবার তলে সংসারেতে আইয়া। সংসারে কেন এসেছি মা? কৃষ্ণ ভজন করার জন্য। তাহলে একবার ভেবে দেখুন, যে বয়সে আপনি সংসারের চাবি বউয়ের হাতে দিলেন, যে মা আমার পক্ষে সংসার সামলানো সম্ভব নয়, বৌমাকে বলছেন তুমি যেভাবে পারো সংসারটা বুঝে নাও। ছেলেকে বলেন এই আমার কাছে এনে টাকা রাখিস না তো, কই রাখি মনে থাকে না। এরকম সময় সবার আসবে কি আসবে না? আমারও তো আসবে। পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা। সবারই আসবে। এই adolescence মানে যৌবন চিরদিন থাকবে না। Adolescence life consume time to time. Any situation consume adolescence. Please a work and your heartiest dignity dedicate all power supreme. যে কোনো মুহূর্তে যৌবন কনজাম্প হয়ে যেতে পারে, ব্রকেন হয়ে যেতে পারে। যে বয়সে
ছেলেকে বললাম আমার কাছে টাকা এনে রাখিস না। কই রাখি, মনে থাকে না। তোদের সংসার তোরা বুঝে নে। সরকার চাকরি থেকে অবসর দিল, সংসার আপনাকে অবসর দিল, আর আপনি এই অবসর সময়টা রাখলেন কার জন্য? এই জগতে আপনাকে যিনি পাঠালেন তাকে ভজনা করার জন্য। যে বয়সে আপনি আপনার দেহকে সাপোর্ট করতে পারেন না, যে বয়সে আপনি নিজেই চলতে পারেন না, ভগবানকে কি করে ডাকবেন? ভেবে দেখো। এই কাপড়টাও জগতের বুকে আমরা কেউ নিয়ে আসিনি, না কেউ নিয়ে এসেছো। এই যে বাড়ি, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু কি নিয়ে আসিনি। জন্মের পর খাবো কি আমি ভাবিনি, আপনি ভাবেননি। ভগবান মায়ের স্তনে দুধ রেখে দিয়েছেন। সেই দুধ কতটুকু উষ্ণ, কতটুকু শীতল হবে ভগবান পরিমাপ করে দিয়েছেন। জন্ম দিয়েছে তোমায় পরে, আহার দিয়েছে তোমার মুখে পড়ে, শিক্ষা দিয়েছে তোমাকে পড়ে। মরবে যেদিন গরম জলে স্নান করিয়ে, বৈষ্ণব ভূষণে ভূষিত করে, দুলনায় চড়িয়ে হরিনাম করে স্কন্দে চাপিয়ে শ্মশানে নিয়ে যাবে পরে। মুখে আগুনটা দেবে পরে, শ্রাদ্ধের মন্ত্রটাও পরে উচ্চারণ করবে, শ্রাদ্ধের খাবারটাও পরে খাবে। তাহলে তোমার বলতে কি আছে? ভেবে দেখো। রাত্রে গিয়ে যদি ঘুমাও, চোখটা যদি খুলে তোমার জীবনে সকাল, আর না খুললে পরকাল। আজকে রাত্রে ঘুমিয়েছ, চোখটা যদি খুলে সকাল, আর নইলে পরকাল। এই রঙ্গ ভরা নাট্যমঞ্চে অভিনয় করতে এসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পেয়ে প্রকৃত আপনার জন তাকে ভুলে গেলাম। নিজে করি না, অন্য কেউ ধর্ম পালন করলে আমাদের সবচেয়ে বড় খারাপ অভ্যাস টিকা টিপ্পণী করি, নিন্দা করি। আমি বললাম আমার বয়স হয়নি, আপনার তো অনেক বয়স হয়েছে, করেন না, একটু একটু শুরু করব। যাওয়ার সময় বলছে দাদু ভাই একটু আশীর্বাদ করিও, তোমরা তো ভক্তি পথে আছো, তোমাদেরকে দেখে ভালো লাগে, একটু আশীর্বাদ করিও, প্রার্থনা করিও ভগবানের কাছে। একটা কর্তব্য রয়ে গেছে। আমি বললাম কি? নাতিটার যেন বিয়েটা দেখে যেতে পারি। হরি বল। নাতির বিয়ে দেখলেই জীবন সার্থক। নাতির পরে তো আরো ইচ্ছে জাগবে পন্থী, পন্থীর গড়ে খন্তি, খন্তির গড়ে দাঁত, আর গড়ে কুড়াল, কুড়ালের গড়ে শ্রেণী, শ্রেণীর গড়ে আতা, আতার গড়ে চামচ। চামচের পর কিচ্ছু আছে গো মা? থাকলে আমি জানি না, থাকতেও পারে, নাই। আচ্ছা ঠিক আছে, চামচের পর যদি কিচ্ছু থাকে তারও দেখার ইচ্ছে থাকে। এই জন্য শঙ্করাচার্য বললেন শিশুরা খেলায় মগ্ন, যুবকরা যুবতীদের সাথে প্রেমের আলাপে মগ্ন, বৃদ্ধরা তাদের ব্যর্থ জীবনের অবস্থানটি গুছিয়ে নেয়ার জন্য ব্যস্ত। কিন্তু আহারে, জগতে কেন এলাম, কেনই বা গেলাম, কেউ তার অনুসন্ধান করলো না। এলাম কোত্থেকে, যাব কোথায়, কেউ সেটা ভাবে না। ভজনার সময় কখন, সাধনের সময় কখন, কখন ভগবানকে ডাকবো, বয়সটা কখন, সময়টা কখন। ম্যাক্সিমাম মা বাপেরা মনে করে ছেলেটাকে বিয়ে করিয়ে নেই, তারপরে বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে একটু ধর্ম পালন করব। এক মাসিমাকে বললাম, মাসিমা একটু মন্দিরে আসতে পারো না? সপ্তাহে একটা দিন, শুক্রবারে তো আসতে পারো। মাসিমা বলে, বাবারে ফাল্গুনে আমার ছেলেটার বিয়ে, ছেলেটাকে বিয়ে করিয়ে বৌমার হাতে সংসার বুঝিয়ে তারপর মন্দিরে আসবো, এক শুক্রবার মিস করব না। ফাল্গুনে ছেলেকে গোটা করিয়ে বিয়ে দিল, জ্যৈষ্ঠে আবার দেখা, মাসিমা তুমি না বললে আসবে, শুনলাম ছেলেকে ঘটা করিয়ে বিয়ে দিয়েছো, ফাল্গুনে আসো না কেন মন্দিরে? মাসি বলে, বাবারে ইচ্ছে ছিল শাশুড়ি হব, হয়ে গেলাম নতুন বউ। কলিযুক্ত বাবা, শাশুড়ি হওয়ার ইচ্ছে ছিল, নতুন বউ হয়ে গেলাম।
জীবনে গীতা পাঠে আসা হলো না। সংসারে যতদিন থাকবে, সংসারকে ধরে রাখলে সংসারও কোনোদিন তোমায় ছাড়বে না। এই সংসারটা হচ্ছে মায়ার কম্বলের নিয়ায়, মায়ার লেপের নিয়ায়। এই যে শীতের সময় কম্বল লেপ খাতা ব্যতীত চলে না। এই সংসারটাকে মহাজন ভল্লুকের নিয়ায় কল্পনা করেছেন। ভল্লুক কিংবা কচ্ছপের কামড়ের নিয়ায় চিন্তা করেছেন। কচ্ছপের কামড় সহজে ছাড়ে? সংসারকে যদি কামড় দিয়ে ধরো, সংসারও তোমাকে কামড় দিয়ে ধরবে, এত সহজে ছাড়বে না। গুরু শিষ্য যাচ্ছেন নদীর পার দিয়ে হেঁটে, হঠাৎ শিষ্য দেখছেন একটা কম্বল ভেসে আসছে নদীতে। গুরুদেব, একটা কম্বল ভেসে আসছে, আমি যাচ্ছি নিয়ে আসবো। বলছে, আরে যাস নে, আমার কথা শোন না। গুরুদেব, যে চকচক করছে, ঝাঁপ মেরে নদীতে পড়ে গেল, সাঁতরে গেল। কম্বলটাকে ধরবে, মূলত একটা কম্বল নয়, একটা স্রোতে ভাল্লুক ভেসে আসছে। ভাল্লুকের চামড়া তো কম্বলের নিয়ে আয়। ভাল্লুকটাকে ধরতে গিয়েছে, এবার ভাল্লুক তো বাঁচার জন্য ধরছে ছাপ মেরে, এবার চেষ্টা করছে। গুরুদেব বলছেন, এই চলে আয়। গুরুদেব, আসতে তো চাচ্ছি, ভাল্লুককে ছেড়ে দে। এটা কি? গুরুদেব তো বুঝতে পারছেন ভাল্লুক। বলছেন ছেড়ে দে। বলছে, গুরুদেব, আমি তো কম্বল ছাড়তেই চাই, কম্বল তো আমায় ছাড়ে না। ভাবছে কম্বল, গিয়ে দেখে ভাল্লুক। গুরুদেব তো বুঝলেন এটা ভাল্লুক, অন্তর্যামী সদ্গুরুদেব, তিনি আগেই বলছেন বুঝে যা। নেমে পড়লো, ভাবছে কম্বল, জড়িয়ে ধরলো। এবার ভাল্লুকও জড়িয়ে ধরলো, ছাড়ছে না। ছেড়ে দে। বলছে, আমি তো কম্বলকে ছাড়তেই চাই, কম্বল তো আমায় ছাড়ছে না। সংসারটা কম্বলের নিয়ায়, শীতে কম্বলের নিয়ায়, কচ্ছপের কামড়ের নিয়ায়। তুমি যত আঁকড়ে ধরবে, সংসার তোমাকে ছাড়বে না। ছোট্টবেলা থেকে যদি একটু একটু করে ভজন করতাম আমরা, আজকে যদি বয়স 40 হয়, 50 হয়, ভেবে দেখো, ছোট্টবেলা থেকে 8 বছর বয়স থেকে যদি 4 মালা করে জপ করতাম প্রতিদিন, 40-50 বছর বয়সে কত মালা তুমি ব্যাংকে জমা করে রাখতে পারতে? ভেবে দেখেছো? শৈশবে বোঝে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, আসে বানায় আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তারাসে। বৃদ্ধকাল কেউ ভালোবাসে না, পুরাতনকে কেউ ভালোবাসে না গো। সংসারকে যে এত ভালোবাসো, ছেলেকে না খাইয়ে খাও না, ছেলে চলে গিয়েছে, মেয়ে চলে গিয়েছে, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকো কবে আসবে। 3 দিন বিছানায় পড়ে দেখো, 4 দিনের দিন ওই আদরের ছেলেটাও আর আদর করে মা বলে ডাকে না, মনে মনে ভাবে একেশ পাখে দন্ত নরে, সম্বল হয় তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলে এই জঞ্জাল মরলে বাঁচি। বাস্তবকে বাস্তব রূপে ভেবে নাও, সংসারে কেউ কারো নয়। এই প্রকৃত সত্য যেদিন মানুষ উপলব্ধি করতে পারবে, সেদিন সংসারের পাশাপাশি ভগবানকে বাদ দেবে না। জলের মাঝে নৌকা থাকে, সমস্যা আছে মা? নৌকা তো জলে ভেসেই থাকে, কিন্তু নৌকার মাঝে যদি জল ঢুকে যায় কি হয়? নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারে তো থাকতে হবে, সংসারকে বাদ দেওয়া যাবে না, চাকরি বাদ দেওয়া যাবে না, ব্যবসা বাদ দেওয়া যাবে না, পড়াশোনা কিছুই বাদ দেওয়া যাবে না, এগুলো করতেই হবে। এগুলো ছাড়া তো সংসারে টিকে থাকতে পারবো না। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু করতে হবে। জলের মাঝে নৌকা, নৌকা ভেসে থাকে, নৌকার মাঝে জল ঢুকলে সেই নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, কিন্তু সংসারটাকে এতটা ভিতরে প্রবেশ করাইও না। সংসারকে যদি এতটা ভিতরে প্রবেশ করাও, তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে।
আর কোনোদিন কুল কিনারা খুঁজে পাবে না। যারা বলছি সময় হয় নাই, পরে ডাকবো, পরে একাদশী ব্রত শুরু করব, হরিনাম পরে করব, সাধু সঙ্গে পরে যাব, তাদের জীবনে আর কখনো করা হবে না। সারা বাংলায় যখন ঘুরে বেড়াই, বিভিন্ন জেলায় যাওয়ার পরে বৃদ্ধ যারা আছেন তারা গলা জড়িয়ে ধরে কাঁধে চিৎকার করে যে প্রভুজি আমরা কেন সময় থাকতে শুরু করলাম না। এখন তো ভালো করে রাম বলতে আম এসে যায়, দাঁত পড়ে গেছে, কানে ভালো করে শুনি না, চোখে ভালো করে দেখি না, কেন যে ভুল করলাম। এই জন্য ভজনের সাধনের বয়স কখন? কৌমার কাল। কৌমার কাল হচ্ছে ভজনের সময়। প্রহ্লাদ মহারাজ বললেন 7 বছর বয়সের পূর্ব পর্যন্ত আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। কয় বছর? 7 বছর। বয়স 7 হয়ে গেলেই তোমার সমস্ত দৈনন্দিন কাজের হিসাব 2টি খাতায় লেখা হয়। যমরাজের 2জন চর আছে, একজন চিত্রগুপ্ত, একজন বিচিত্রগুপ্ত। একজন ভালো লিপিবদ্ধ করে, আরেকজন মন্দ লিপিবদ্ধ করে। হিসাব দিতে হবে, সমস্ত কিছু হিসাব দিতে হবে। আমরা তো মনে করি কেউ দেখে নাই, জমির আইল একটু একটু করে সরিয়ে নেই, একজন উপর থেকে দেখছেন। কুকর্ম করছি কেউ দেখে নাই, মানুষ কুকর্ম করতে চায় অন্ধকারে, কেউ যেন না দেখে। অথচ এটা ভুলে যায় এই জগতের বুকে অন্ধকার আপাত দৃষ্টিতে সব জায়গাতেই ভগবানের দৃষ্টি আছে, সব জায়গাতেই ভগবান দেখছেন। এই কথাটা যদি মানুষ মনে রাখতে পারতো যে আমি যা করছি সব একজন দেখছেন, সে কখনো কুকর্ম করতে পারতো না। গুরুদেব শিষ্যকে দিলেন, 2জন শিষ্য এসেছে, দুজনেই দীক্ষা নেবে। গুরুদেব বলছেন দীক্ষা যে দেব একটু পরীক্ষা করতে হবে তোমাদের। সদ্গুরু এত সহজে কাউকে দীক্ষা দেয় না, আগে যাচাই বাছাই করে ক্ষেত্র প্রস্তুত করে, যত্র তত্র বীজ বপন করে না। বলছে আমার কাছ থেকে দীক্ষা নিতে চাও, একটা পরীক্ষা দিতে হবে। 2টা কবুতর দিলেন, এমন এক জায়গায় যাও, এমন এক জায়গায় গিয়ে কবুতরটাকে হত্যা করে নিয়ে আসো, কেউ যেন না দেখে। এবার একজন শিষ্য বলে এটা আবার পরীক্ষা হলো, এমন এক জায়গায় যাব, দরজা বন্ধ করে মেরে নিয়ে আসবো, কেউ দেখবে না। গুরুদেব মেরে নিয়ে এসেছি। বলছেন বাহ, ভালো করেছো, তোমার হৃদয় মাঝে এই চেতনা কখনো জাগ্রত হয়নি, জীব হত্যা মহাপাপ, তুমি যেটাকে মারছো। গুরুদেব আপনি আদেশ দিয়েছেন। আরে বুকা, আমি আদেশ দিয়েছি তাই বলে মেরে নিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে, বসো। দ্বিতীয় শিষ্য সব জায়গায় ঘুরলো, ঘুরতে ঘুরতে এসে কবুতরটাকে নিয়ে এসে বলছে গুরুদেব সব জায়গায় গেলাম, কিন্তু কোন জায়গাতেই কবুতরটাকে মারার নিরালা কোনো জায়গা পেলাম না। এই কি বলছিস? আমি গিয়ে ঘরে দরজা বন্ধ করে মেরে নিয়ে আসতাম, তুই পারলি না? সারা 2 জায়গা ঘুরলি, নিরালা জায়গা খুঁজে পেলে না। গুরুদেব বলছেন তুমি চুপ করো, শুনি তার কাছ থেকে সে কি বলতে চায়। কেন নিরালা জায়গা কেন পেলে না? বলছি গুরুদেব যে জায়গাতেই গেলাম হয়তো মানুষ নেই, কিন্তু আমার হৃদয়ে একটা চেতনা কাজ করেছে, মানুষ না হলে উপর থেকে একজন দেখছেন। জগতে কোথাও তো নিরালা জায়গা খুঁজে পেলাম না গুরুদেব, তাছাড়া এটাকে আমি কি করে হত্যা করবো, এটারও তো প্রাণ আছে। গুরুদেব বললেন তুমি আমার যথার্থ শিষ্য হওয়ার যোগ্য। মানুষ যদি উপলব্ধি করতে পারত সব জায়গায় ভগবান আছেন, আছো অনল অনিলে চির নবনীলে বুদর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। ভগবান অনলে আছেন, অনিলে আছেন, নবনীলে আছেন, সব জায়গায় আছেন। বিটপিলতায় জলদের গায়ে ভগবান আছেন। মানুষ কখনো খারাপ কাজ করতে পারত না। আমরা ভুলে গেছি সেই তত্ত্বটা।
ওই তত্ত্ব ভুলে যাবার কারণেই জগৎ সংসারে এতটা কষ্ট পাচ্ছি। ভজনা করার সময় কখন? শাস্ত্র বলছেন তোমার বয়স 8 বছর হয়ে গেলেই একজন সৎ গুরুদেবের চরণে তোমাকে আশ্রিত করে দিতে হবে। বয়স 8 হয়ে গেলে, 8 বছর বয়স হয়ে গেলেই তোমাকে একাদশী ব্রত শুরু করতে হবে। এটা কলি যুগের ভজনের কথা বলছি। সত্য, ত্রেতা, দাপর, এর আগেও 3টা যুগ ছিল। 3 যুগের ভজন পদ্ধতি আমরা জানি। সত্য যুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর মানুষ বাঁচতে পারত। ধর্মের 4টা পা নিয়ে ধর্ম চলাচল করত। প্রায় সবাই ধার্মিক ছিল। সত্যের পরে ত্রেতা আসলো। সত্য যুগে মানুষ ধ্যান করত হাজার হাজার বছর ভগবান বিষ্ণুর। ত্রেতা যুগের আয়ুষ্কাল কমে গেল 17,28,000 বছর থেকে ত্রেতা যুগের আয়ুষ্কাল এসে দাঁড়ালো 12,96,000 বছর। সত্য যুগে 17,28,000 বছর আয়ু ছিল। ত্রেতাতে আসলো 12,96,000। তো 17,28,000 বিয়োগ 12,96,000 কয় বছর কমলো? 4,32,000 বছর কমে গেল। মানুষের আয়ু ছিল সত্য যুগে 1,00,000 বছর, কিন্তু ত্রেতাতে এসে মানুষের আয়ু দাঁড়ালো 10,000 বছর। ত্রেতা যুগে ধর্মের 4টা পার মাঝে একটা পা ভেঙে গেল। এই 10,000 বছরের মাঝে মানুষ 1000 বছর কিংবা 100 বছর ত্রেতা যুগে যাগ যজ্ঞ ইত্যাদি সম্পাদন করত ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য। ভগবান রামচন্দ্র আসলেন সেই যুগে। ত্রেতার পরে আসলো দাপর যুগের আয়ুষ্কাল কমে দাঁড়ালো 12,96,000 বছর থেকে 8,64,000 বছর। কমলো কত? 12,96,000 বিয়োগ 8,64,000 কত কমলো? 4,32,000 বছর। আরো 4,32,000 কমে গেল। ধর্মের 4টা পার মাঝে 2টা পা ভেঙে গেল। মানুষের আয়ু কমে দাঁড়ালো 10,000 বছর থেকে অনলি 1,000 বছর। সেই দাপরে পরিচর্যা ছিল। স্বয়ং ভগবান কৃষ্ণ জগতের বুকে আসলেন। দাপরের পরে বর্তমান যে যুগে আমরা আছি সেই যুগের নাম কি? কেউ জানেন না? কলিযুগ। মাতাজিরা হয়তো জানেন না, বলছেন না। কলিযুগ। এই কলিযুগের আরেকটা নাম আছে কলহের যুগ। কলহ মানে কি? ঝগড়ার যুগ। এই যুগে দলাদলি বেশি থাকবে, ঠেলাঠেলি থাকবে, সব জায়গায় দেখবে ঝগড়া। অর্থাৎ কলিযুগের মানুষেরা এক জায়গায় যৌথভাবে থাকতে পারবে না। একান্নবর্তী পরিবার দেখছেন, যৌথ পরিবার সব ভেঙে যাচ্ছে। এক জায়গায় মিলেমিশে কলিযুগে থাকতে পারবে না, কুকুরের মতো কামড়া কামড়ি করবে। এই যুগের নাম কলহের যুগ, মানে ঝগড়ার যুগ, কলিযুগ। কলিযুগের স্থায়িত্বকাল কত? 4,32,000 বছর। দাপরে ছিল 8,64,000 বছর। 8,64,000 থেকে বিয়োগ করেন 4,32,000 কত কমলো? 4,32,000। মানুষের আয়ু 1,000 বছর থেকে কমে দাঁড়ালো অনলি 100 বছর। আবার শাস্ত্র বললেন ধর্মের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, ঠিকভাবে ব্রহ্মচর্য ব্রত পালন না করার কারণে, সঠিকভাবে ধর্মের অনুশাসনকে না মানার কারণে
কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। কলিযুগের মানুষেরা যে কোনো সময়ে মরে যাবে। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি। যে কোনো সময়ে মানুষ হবে বলি। ঠিক বলছি? নিশ্চয়তা আছে? কেউ কি জানেন আপনি কত বছর বাঁচবেন? মা জানো? এই জায়গা থেকে আমি উঠতে পারবো কিনা গ্যারান্টি আছে? আপনি বাসায় যেতে পারবেন কিনা নিশ্চিন্তে নিশ্চয়তা আছে? রাত্রে ঘুমিয়েছেন, সকালে উঠতে পারবেন কিনা নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। তাই শাস্ত্রকার কলিযুগের মানুষের আয়ু নির্ধারণ করলেন মাত্র 7 দিন। এটা আবার কি কথা? 7 দিন আয়ু কি করে হয়? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 দিনের মাঝে একদিন তোমাকে মরতে হবে কি হবে না? 7 দিন, যে কোনো দিন মরে যাবে। বলো হরি হরি বল। মরে যাবে। বলছিলাম মৃত্যুর প্রসঙ্গে, মৃত্যুকে মানুষ জয় করার চেষ্টা করছে, ঘুরে ফিরে যাব সেই জায়গায়। মরতে হবে তোমাকে। মৃত্যুটা চিরন্তন, মরবে। মৃত্যুকে রোধ করা যাবে না। এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। এসেছো, যেতে হবে। কেউ থাকবে না চিরদিন এই জায়গায়। আমরা সবাই ভাড়াটিয়া। যারা নিজেকে মালিক বলে মনে করছে ওরা মূর্খ। একদিন যেতে হবে। অতিথিশালায় বেড়াতে এসেছি আমরা। অতিথিশালায় বসে বসে ভাবছড়ে মন সব তোমারই। তোমার ঘর, তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দুহাই দিবে কোন রাজার। যমরাজ যেদিন সমনধারী করবে, সেদিন দুহাই কোন রাজার দেবে। যেতে হবে সবাইকে। 7 বছর তাই বয়স হয়ে গেলেই প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে ধর্ম পালনে তাদেরকে সহযোগিতা করা। এবার অনেক মা বাবা নিজেরাই ধর্ম পালন করে না। 7 বছর হয়ে যাওয়ার পর কি করে বাচ্চাদেরকে ধর্ম পালনে সহযোগিতা করবে? নিজেরাই করে না মা বাবা। এরকমও দেখেছি, বয়স হয়ে গেছে 40, এখনো দীক্ষাই নেয়নি। সমাজে কত লোক আছে দীক্ষাও নেয়নি, নিজেরাই ধর্ম পালন করে না। একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণাশ্রিত হতে হবে, যিনি আমাকে তোমাকে ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করার ভূমিকায় আসীন থাকবেন। গুরুকরণ করার অর্থ হচ্ছে একজন শিক্ষক গ্রহণ করা। গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। আমরা যেমন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না, কোনো না কোনো মাধ্যমে তার কাছে যেতে হবে, তেমনি ভাবে সাধারণ জীব সরাসরি ভগবানের কাছে যেতে পারে না। যাওয়ার প্রক্রিয়া সে জানে না। গুরুদেব হচ্ছে মধ্যস্থ শক্তি। তিনি আমাদেরকে হাতে কলমে শিখাবেন, রাস্তা দেখিয়ে দেবেন, কিভাবে ভগবানের কাছে যাব সেই পদাঙ্ক অনুসরণ করিয়ে দেবেন। সেই গুরুদেবকে কি হতে হবে? সৎ গুরুদেব হতে হবে। সৎ গুরুদেবকে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যিনি যথার্থ কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি শাস্ত্রকে ভালোভাবে জানেন, নিজের জীবনে আচরণে আনেন, তিনি অবশ্যই তার গুরু পরম্পরা থাকতে হবে। অবশ্যই তিনি আচরণশীল হবেন, অবশ্যই কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, অবশ্যই তিনি প্রসাদ বুঝি হবেন, অবশ্যই তিনি কোনো ধরনের চা পান বিড়ি সিগারেট গ্রহণ করবেন না। যে গুরুদেব চা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না। গুরুও যদি সুখ টান দেয়, শিষ্য আমিও যদি, তো গুরু আর শিষ্য তো দুই গু সমানেই। ঠিক না? এক কানা আর এক কানারে পথ দেখাইব কি করে? গুরুও কানা আমিও কানা, গুরুও সুখ টান আমিও সুখ টান। শাস্ত্র বলছেন নেশা জাতীয় কোন দ্রব্য যিনি গুরু হবেন তিনি গ্রহণ করতে পারবেন না। কেন? কারণ নেশা জাতীয় দ্রব্যের মাঝে কি থাকে?
পাপ বিরাজ করে, অর্থাৎ কলির অবস্থান, কলি থাকে। নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। চা পান বিড়ি সিগারেট খেতে পারবে না, পানও একটা নেশা, চাও নেশা, এগুলো গ্রহণ করতে পারবে না। যথার্থ গুরু এগুলো গ্রহণ করবে না। যদি করে বুঝতে হবে তিনি আচরণশীল নন। এবার আমরা নিজেরাই বিচার করতে পারবো কে আচরণশীল, কে আচরণশীল নন। আমি কাউকে অসম্মান করছি না, শাস্ত্রের কথা বলছি, ভাগবতে সেটা উল্লেখ আছে। যথার্থ গুরুদেব কোন ধরনের দ্রুত ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকবেন না, জুয়া জাতীয় খেলা খেলবে না। আজকে তরুণ সমাজ দেখবে আইপিএল এর নামে জুয়া ধরে, জরে কি ধরে না, জুয়া ধরে, বিপিএল এর নামে জুয়া। এরকম আমি দেখেছি বাংলায় ঘুরে অনেক ছেলে পিলে জুয়া খেলে সর্বশান্ত হয়ে গেছে। কদিন আগে, দুদিন আগে সময় টিভিতে দেখিয়েছে, নিউজটা দেখেছেন কিনা, এক কুলাঙ্গার তার বউকে পর্যন্ত বাজি ধরে ফেলেছে জুয়ায়। যাবেন কোথায়? কলি থাকে। যথার্থ গুরুদেব দুধ ক্রীড়া করবে না। কলিযুগে নিষেধ। ধর্মরাজ যুধিষ্ঠিরের পর্যন্ত মাথা বিগড়ে গিয়েছিল, পাশাতে নিজের স্ত্রীকে পর্যন্ত বাজি ধরে ফেলেছিল। ভাবা যায়, এত বড় ধর্মরাজ, তার যদি মাথা বিগড়ে যায়, কলিযুগে যদি পাশা খেলার চল থাকতো কি হতো আমাদের? আমরা তো এমনিতেই ধর্ম থেকে দূরে কলির প্রভাবে। কাজেই কলিযুগে পাশা নিষেধ, জুয়া নিষেধ। কোন ধরনের জুয়া জাতীয় খেলা খেলতে পারবে না। জুয়া এমন একটা জিনিস তোমাকে সর্বশান্ত করে দেবে। তরুণেরা বিশেষ করে এটা আকৃষ্ট হয়, পার্টনার হয়ে যাক বাজি। বুঝতে হবে কলি তোমার ঘাড়ে বসে গেছে। যথার্থ গুরুদেব কোন ধরনের দ্রুত ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকবেন না। যথার্থ গুরুদেব ভগবানকে ভোগ না দিয়ে প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করবে না। চা পান বিড়ি সিগারেট খাবে না, দ্রুত ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকবে না। মৈথুন, অবৈধ মৈথুন কার্যের সঙ্গে যুক্ত থাকবে না। অবৈধ মৈথুন মানে কি? অবৈধ সেক্সুয়ালিটি। যথার্থ গুরুদেব যুক্ত থাকবেন না। যদি থাকে তিনি গুরু হওয়ার যোগ্য নন। গুরুকরণ করার পূর্বে যাচাই করতে হবে আমি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব সেই গুরুদেবের গুরু পরম্পরা আছে কিনা। এই গুরু পরম্পরা যাচাই করলে সারা বাংলায় 90 জন গুরুদেব গুরুগিরি করতে পারবে না। গুরু পরম্পরা কি? আপনাকে যে মন্ত্র দেয়া হবে সেই মন্ত্র ভগবানের নিকট থেকে শ্রুতলিপির মাধ্যমে এসেছে কিনা। মনে করুন মেইন তারের সঙ্গে এটার যদি সংযোগ না থাকতো, এই তারের লাইট কি জ্বলতো? এই যে সাউন্ড হচ্ছে মেইন তারের সঙ্গে সংযোগ না দিলে চলতো? তেমনি গুরুদেব যে বীজ মন্ত্র দেবে ওই জ্ঞানটা ভগবানের নিকট থেকে এসেছে কিনা। এরকম গুরু পরম্পরা একটা লিস্ট আছে, যিনি গুরুদেব হবেন যে সম্প্রদায়ের। এই কলিযুগে 4টা সম্প্রদায়কে দীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়, যাকে বলে ব্রহ্ম মাধব, বিষ্ণু স্বামী সম্প্রদায়, নিম্বার্কাচার্য সম্প্রদায়, রামানুজাচার্য সম্প্রদায়। এই 4 সম্প্রদায়কেই দীক্ষার অনুমতি দেওয়া হয়েছে, পদ্মপুরাণে উল্লেখ আছে। গুরুদেব দেখতে হবেন তিনি এই 4 সম্প্রদায়ের মাঝে আছেন কিনা। থাকলে নেওয়া যাবে। গুরু পরম্পরা আছে কিনা উনার, অবশ্যই থাকলে নেওয়া যাবে। শুধু গুরু পরম্পরা থাকলে হবে না, তিনি যথার্থ আচরণ করেন কি না। গুরুর ছেলে সেও যে গুরু হবে এমন তো নয়, গুরুর ছেলে গরুও হতে পারে। সে যদি আচরণ না করে, আমরা তো মনে করি কর্তার ফুয়া কর্তা, ঠ্যাং দোয়া জল খাও, ঠ্যাং দোয়া জলের মাঝে যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে, বের হয়ে আসো, ধার্মিক হও, ধর্মান্ধ হইও না। ঠ্যাং দোয়া জল এখনো ফ্রিতে চলে। বৈষ্ণবের চরণ দৌত জলের মহিমা আছে। যথার্থ বৈষ্ণব, যথার্থ গুরুদেব কখনো কাউকে চরণ দৌত জল দেবেন না। যথার্থ গুরুদেব কখনো কাউকে সহজে চরণ স্পর্শ করতেই দেবেন না। মনে রাখবে, দীক্ষা গুরু, কৃষ্ণ ভক্ত, পিতামাতা,
আর স্বামী ব্যতীত অন্য কাউকে পা স্পর্শ করে প্রণাম দেওয়া শাস্ত্রে নিষেধ করেছেন। কথাগুলো ভালো করে বুঝবেন। এবার যদি দীক্ষা গুরুর চরণ স্পর্শ করেন, তার কাছে অনুমতি নিতে হবে যে গুরুদেব আমি চরণ স্পর্শ করে প্রণাম দিতে চাই। কোন ভক্ত বৈষ্ণবের অনুমতি ব্যতীত চরণ স্পর্শ করা যাবে না। আমরা তো ঠ্যাং তেল গরম করে টিপাটিপি চলে। কাউকে নিন্দা করছি না, আমি সব সময় বাস্তব কথাগুলো বলি। যথার্থ গুরুদেব কখনো কাউকে সহজে চরণ স্পর্শ করার অনুমতি দেবেন না। কেন? Our sense is most intoxicating and stimulant. আমাদের ইন্দ্রিয় যে কোনো সময় উত্তেজিত হয়ে যেতে পারে। মনে রাখতে হবে কথাগুলো। যথার্থ গুরুদেব, বিশেষ করে মাতাজিদেরকে তো প্রশ্নই উঠে না। আমাদের গুরুদেব মাতাজিদের প্রণাম অনেক দূর থেকে নেয়। চরণ স্পর্শ তো দূরের কথা, আমরাই চরণ স্পর্শ করার অধিকার পাই না। এত সহজ গুরুগিরি করা। গুরুকরণ করার অর্থ হচ্ছে শিষ্যের সমস্ত ভার বহন করা। আমরা অক্ষেত্রে বিক্ষেত্রে এসে বীজ বপন করে দিয়ে গেলাম, তারপর আর কোনো খবর নিলাম না। শিষ্য গুরুদেবের সঙ্গে সম্পর্ক রাখে না, গুরুদেব আর খবর রাখেন না। বাড়িতে এসে গুরুদেব জিজ্ঞেস করেন না, কিরে একাদশী ব্রত করিস, কিরে ঠিক মতো আহ্নিক করছিস, কিরে ঠিক মতো হরিনাম করছিস, এগুলোর খবর নেই। গুরুকরণ করার অর্থ কি? তোমাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা। যদি সেই গুরুদেব না করেন দায়িত্ব পালন, বুঝতে হবে তিনি যথার্থ গুরুদেব নন। শাস্ত্র বলছে কোন কারণে যদি কেউ শাস্ত্রীয় পালন করে না, এরকম গুরুদেবের চরণে আশ্রিত হয়ে যায়, তার কর্তব্য কি? ভুলে তো হতেও পারে। অনেক মানুষ দীক্ষা গ্রহণ করে দীক্ষা কি জানেই না। দীক্ষার আগে যদি আমি সিগারেট খাই, দীক্ষার পরেও যদি সিগারেট খাই, আমার কোনো উন্নতি হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? হয় নাই। দীক্ষার আগেও চুরি করতাম, এখনো চুরি করি, তো আমার উন্নতি কি হলো? দীক্ষা শব্দের অর্থ হচ্ছে গুড অ্যাট। হোয়াট মিন্স গুড অ্যাট? গুড অ্যাট প্রেজিডিয়াম, মানে দক্ষতা, দক্ষতা অর্জন করা। তুমি দীক্ষা নিয়ে কতটুকু দক্ষ হলে? যদি না হতে পারি, বুঝতে হবে গুরু কৃপা হয় নাই, দীক্ষার যথার্থতা আমি উপলব্ধি করতে পারি নাই। যথার্থ গুরুদেব শিষ্যকে সর্বদা কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করবে। তিনি নির্লোভ হবেন। শিষ্যের ধন সম্পদ, অর্থ, বিত্ত, বৈভবের প্রতি লালায়িত থাকবেন না। শিষ্যের সামর্থ্য 1000 টাকা দক্ষিণা দেওয়া, এর বেশি সামর্থ্য নাই, জোর করে 5000 টাকা নেবেন না। 1000 দিলে মন খারাপ করবেন না, নির্লোভ হবেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু অষ্টাকমের 8টা শ্লোকে গুরুদেবের কি কি লক্ষণ হওয়া প্রয়োজন ব্যাখ্যা করেছেন। এই জন্য গুরুকরণ করার পূর্বে আগে গুরুদেবকে যাচাই করতে হবে, আমি যার কাছ থেকে দীক্ষা নিচ্ছি তিনি যথার্থ গুরুদেব কিনা। তার নিকটে আমি যে আশ্রিত হব, আমার সমস্ত প্রশ্নের তিনি সমাধান করতে সমর্থ কিনা, তিনি আমাকে যথার্থ মার্গ দর্শন করাতে সম্মত কিনা জিজ্ঞেস করতে হবে। প্রথমে উপলব্ধিতে আনতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, কোন কারণে যদি কেউ ও আচরণশীল, যিনি আচরণ করছেন না, এরকম গুরুদেবের চরণাশ্রিত হয়ে যায়, তাকে আবার সংস্কার হতে হবে। সংস্কার মানে কি? আপনি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে গেলেন, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেলেন। এবার যদি মনে করুন হাই স্কুলের শিক্ষককে দেখা হলো, আপনি ইউনিভার্সিটিতে গেলেন, তাকে কি সম্মান করবেন না? অবশ্যই করবেন। হাই স্কুলের জ্ঞান, কলেজের জ্ঞান আলাদা, ইউনিভার্সিটির জ্ঞান আলাদা। ইউনিভার্সিটির জ্ঞান কি প্রাইমারি স্কুলের স্যারে দিতে পারবে? পারবে না। এটাকে সংস্কার বলে। অবশ্যই আপনি সংস্কার হতে পারবেন একজন তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের কাছ থেকে। আমাদের সমাজে এরকম বোঝানো হয়, গুরু যদি খারাপও হয় তবুও গুরু। বোঝানো হয় কি হয় না?
গুরু যদি অসৎ চরিত্রের হয় তাহলে তিনি আবার গুরু কিসের? গুরু শব্দের অর্থটা কি? গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি জীব সকলকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, পথ প্রদর্শক রূপে দায়িত্ব পালন করেন, তিনি হলেন গুরুদেব। তবে মনে রাখতে হবে, যে গুরুদেব আচরণশীল, যে গুরুদেব কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই গুরুদেবের চরণে যদি কোনো শিষ্য অপরাধ করে তাহলে তার সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরুদেব যদি চতুর সম্প্রদায় মুক্ত হন, তার যদি পরম্পরা থাকে, তিনি যদি আচরণশীল হন, যে গুণগুলো বললাম সেইগুলো যদি তার মাঝে থাকে, সেই গুরুদেবের চরণে যদি শিষ্য অপরাধ করে, সেই গুরুদেবকে যদি শিষ্য ছেড়ে চলে যায়, তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। গুরুদেব হচ্ছেন ভগবানের সাকার মূর্তি। গুরুদেবকে ভগবানের মতোই সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু গুরুদেব কখনো ভগবান নন। গুরুদেব কি ভগবান? ভগবান নয়। তিনি কি? ভগবানের প্রতিনিধি। অনেক জায়গায় দেখা যায় গুরুদেবকে আসনে বসিয়ে ভগবানকে সরিয়ে দিয়েছে। গুরুদেব অবশ্যই পূজনীয়, ভগবানের মতোই সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু তিনি কখনো ভগবান নন। 8 বছর বয়সে সেই কার্যটা করতে হবে, সৎ গুরুদেবের চরণে আশ্রিত করে দিতে হবে আমার সন্তানকে। তারপর কি শাস্ত্র বলছে? এই কলিযুগের ভজন পদ্ধতি বলছি, যেহেতু আমরা কলিযুগে বাস করি। বলছিলাম কলিযুগের মানুষের নির্ধারিত আয়ু নাই, যে কোনো সময় মরে যাবে। অন্নগত প্রাণ, কলিযুগের মানুষেরা আহার ছাড়া বাঁচতে পারবে না। জুনিগত মন, কামনার গন্ধ সমগ্র সত্তায় মিশে থাকবে। কলি শব্দের অর্থটা কি জানতে হবে? অফুটন্ত, অপ্রকাশিত ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এই যুগে প্রকাশিত হয় নাই, ঘুমন্ত অবস্থায় আছে। কলিযুগের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বলছেন, আঘাতে ঘাট হবে, আপথে পথ হবে, কেউ কাউকে মানবে না, বড়দেরকে ছোটরা সম্মান করবে না। কলিযুগে মা বাবা যতটুকু সম্মান পাওয়ার কথা, সন্তান মা বাবাকে ততটা সম্মান করবে না। মা বাবাকে যতটা সম্মান করা প্রয়োজন, তার চেয়ে বেশি সম্মান করবে শ্বশুর শাশুড়িকে। হচ্ছে কি হচ্ছে না? তবে শ্বশুর শাশুড়িকেও তো সম্মান প্রয়োজন, মা বাবার মতোই দেখা প্রয়োজন, কিন্তু মা বাবাকে কি বাদ দিয়ে? বাদ দিয়ে নয়। ভাই বোন যতটা না মর্যাদা পাওয়ার কথা, স্নেহ পাওয়ার কথা, কলিযুগের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বলছেন তার চেয়ে বেশি আদর পাবে শ্যালক শালিকা। ঠিক কি ঠিক না? কলিযুগের লক্ষণ। কলিযুগের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বলছে, অবিদ্যা গ্রাস করবে, নকল ভগবানের সৃষ্টি হবে, ভগবানের জ্যাম লেগে যাবে, ফ্যাক্টরি খুলে যাবে। গুরুদেবের শাসন শিষ্য মানবে না, শাস্ত্রের আইনগুলোকে মানুষ মানবে না, ইন্দ্রিয় তর্পণের নেশায় মশগুল থাকবে, পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত হবে মানুষ। আহাকার চারিদিকে, ক্ষুধা তৃষ্ণা চারিদিকে আহাকার থাকবে। এবং দিন দিন যখন মানুষ শাস্ত্র থেকে দূরে সরে যাবে, তখন মহামারী ধারণ করবে। মহামারী হবে। মহামারী কি? বন্যা, জলোচ্ছ্বাস, বিভিন্ন ভাইরাস, টর্নেডো, খরা, সাইক্লোন, এগুলোকে আদি দৈবিক দুঃখ বলছেন ভগবান গীতায়। মানুষ 3টা দুঃখ পায়, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। সমস্ত কথা গীতায় আছে, বুঝতে হবে। আধ্যাত্মিক দুঃখ কি? মানুষ জন্মের সঙ্গে সঙ্গে যে দুঃখগুলো নিয়ে আসে। মনে করুন, কেউ ধনীর ঘরে জন্ম নিল, কেউ গরিবের ঘরে জন্ম নিল, কেউ জন্মের পরই সোনার চামচ নিয়ে বড় হলো, কেউ জন্মের পরই খাবার পেল না। দুঃখ কি দুঃখ না? কেউ এমন একটা জায়গায় জন্ম নিল যেখানে সব সময় ঠান্ডা লেগে থাকে, আছে না এরকম জায়গা?
কেউ এমন একটা জায়গায় জন্ম নিল যেখানে শুধু তাপ আর তাপ। এখন উত্তরবঙ্গে দেখবেন এত ঠান্ডা, সর্বনাশ। পঞ্চগড় যদি যান, দক্ষিণ অঞ্চলে যাবেন, চৈত্র মাস মতো নিজেদের ধর্ম পালন করতে পারি না, এটাও তো একটা সমস্যা। এমন একটা জায়গায় আপনি জন্ম নিলেন, যে জায়গায় জন্ম নেওয়ার পরপরই আপনাকে শোষিত হতে হচ্ছে বিভিন্ন ভাবে। কিংবা কেউ অন্ধ হয়ে জন্ম নিল, পঙ্গু হয়ে জন্ম নিল, কেউ বা গায়ের রং ফর্সা হয়ে জন্ম নিল, কেউ বা কালো হয়ে জন্ম নিল। তাহলে এত বিভেদ কেন? ভগবান কি পক্ষপাতিত্ব করেন? ভগবান বলছেন না, তুমি তোমার কর্মের কারণে এইগুলো লাভ করেছ। কর্মের কারণে এরকম মা পেয়েছো, বাবা পেয়েছো, ভাই পেয়েছো, বোন পেয়েছো, গায়ের রং পেয়েছো, ভৌগোলিক অবস্থান পেয়েছো, সব পেয়েছো। এটা কোন দুঃখ? আধ্যাত্মিক দুঃখ। ভগবান গীতায় বললেন আদি ভৌতিক ভূত। ভূত শব্দের অর্থ কি? ওই যে ভূত ফেরত, এটা না। ভূত মানে জীব, ভূত মানে উপাদান। আদি ভৌতিক অন্য ভূত দ্বারা মানে অন্য জীব দ্বারা, অন্য কোনো কিছু দ্বারা মানুষ যে দুঃখ পায়। মনে করুন আপনি কাউকে ভালোবাসলেন, সেই ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে গিয়ে দুঃখ দিল, এটা দুঃখ কি দুঃখ না? এটা আদি ভৌতিক দুঃখ। সন্তান মা বাবাকে, অনেক পরিবারে দেখেছি ছেলে তার মাকে আদর করে মা ডাকে না, বাবা ডাকে না। এরকম আছে কি নেই? মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে সম্মান করে না। মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, খাবার দেয় না। এটা দুঃখ কি দুঃখ না? স্বামী স্ত্রী মিল নেই, দাম্পত্য জীবনে ঝগড়া, কেউ কারো প্রতি ভালোবাসা নাই, আদি ভৌতিক দুঃখ। এই দুঃখে কেউ আছো কি নেই? কেউ না কেউ নিশ্চয়ই আমরা আছি। আদি দৈবিক দুঃখ, দৈব দ্বারা যে দুঃখগুলো আমরা পেয়ে থাকি। মনে করুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গাড়ি এসে আপনার একটা ঠ্যাংকে ভেঙে দিল, আদি দৈবিক দুঃখ। বন্যায় আপনার ফসল ভেসে গেল, আদি দৈবিক দুঃখ। খরাতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। এই যে করোনা ভাইরাস মহামারী, লক্ষ লক্ষ লোক মরছে, আদি দৈবিক দুঃখ। বজ্রপাত, ঠাটায় আপনি মরে গেলেন, আদি দৈবিক দুঃখ। এই তিনটা দুঃখ ভগবান প্রদান করেন কর্মানুযায়ী। এই দুঃখগুলোর দায়িত্ব ভগবান কাকে দিয়েছেন? দেবী দুর্গাকে। দুর্গাকে ভগবানের বহিরঙ্গা শক্তি। দুর্গের যিনি অধিপতিনি তাকে দুর্গা বলে। জগৎটা একটা দুর্গ, দুর্গের অধিপতিনি দুর্গা মা। দুর্গা এই দুঃখগুলোকে দান করেন, দুঃখ দিচ্ছেন আমাদেরকে সর্বদা। এই যে কলিযুগের লক্ষণ, বলছেন মহামারী হবে, মানুষ বিপদে চলবে সুপথকে ভুলে। আরো বলছেন শাস্ত্র আমাদেরকে, এই কলিযুগের লক্ষণ প্রসঙ্গে বলছেন সব সময় পুরুষেরা স্ত্রীর প্রতি অত্যন্ত আকৃষ্ট থাকবে, বউয়ের কথায় চলবে। ঠিক ঠিক না? সারাদিন গাল মন্দ, দিনেও যদি লাগে দ্বন্দ্ব। কলিযুগের লক্ষণ প্রসঙ্গে কবি বলছেন সারাদিন গাল মন্দ করছে, দিনে যদি লাগে দ্বন্দ্ব, ঝগড়াও যদি দিনে করে, সারাদিন গাল মন্দ, দিনেও যদি লাগে দ্বন্দ্ব। নিদ নাই সুপুত্তুরের, নিদ মানে ঘুম, নিদ নাই সুপুত্তুরের, রাতে যদি না পায় বউয়ের গন্ধ। বউ ছাড়া বুঝবে না, কলিযুগের লক্ষণ। বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেন, ঠিক বলছি কি বলছি না? শাস্ত্র বহু আগে কলিযুগের লক্ষণ এইভাবে বলছেন, ওহে কলি হতো জীব, এই অবস্থা হবে। ব্যভিচার বৃদ্ধি পাবে, নারীর মূল্যায়ন কমে যাবে। 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে আমাদের সমাজে। হচ্ছে কি হচ্ছে না? নিউজ পেপার খুলে দেখো, টিভি চ্যানেল খুলে দেখো, ছোট্ট বাচ্চা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জে কত বড় ঘটনা ঘটলো, মায়ের বয়সী মহিলাকে নগ্ন করলো, সমস্ত বিশ্ব দেখলো তাকিয়ে। কেমন সন্তান গর্ভে ধারণ করলে মা, যে সন্তান তোমার মুখটাকে সবার সামনে পুড়ে দিল, যে সন্তান তুমি বাবা তোমার মাথাটাকে নিচু করে দিল, এমন সন্তান কুলাঙ্গার পেটে ধরলে, সমস্ত সমাজ ধিক্কার দিল।
ব্যভিচার বেড়ে যাবে। আরো আছে, কলিযুগে পরকীয়া বেড়ে যাবে। স্বামী রেখে অন্যের সঙ্গে, স্ত্রী রেখে স্বামী অন্যের সঙ্গে, ব্যভিচার অবিচার বেড়ে যাবে। পাপে তাপে ক্লিষ্ট হবে। এই কলিযুগের 7 বছর বয়সী মেয়ে হবে বাচ্চার মা, 9 বছর বয়সী ছেলে হবে বাচ্চার বাবা। মানুষের উচ্চতা ধীরে ধীরে কমে যাবে। হাইট কমে যাচ্ছে কি যাচ্ছে না মানুষের? আগেরকার যারা আছেন এখানে, জেঠা বা দাদুর বয়স বলুন, আপনারা যখন ছোট ছিলেন যত লম্বা দেখতেন, আমরা দিন দিন কমে যাচ্ছি। হাইট কমে যাবে, উচ্চতা কমে যাবে কলির প্রভাবে। এবং বলছেন কলির শেষ প্রান্তে 7 বছর বয়সী মেয়ে হবে বাচ্চার মা, 9 বছর বয়সী ছেলে হবে বাচ্চার বাবা। রাস্তাঘাটে মানুষ পশুর মতো যৌন সঙ্গম করবে, লজ্জা হারিয়ে ফেলবে। ঠিকই তো, লজ্জা থাকবে না। বেশি দূর নয়, কদিন আগের নিউজ, 10 বছর বয়সী মেয়ে বাচ্চার মা হয়ে গেছে। টিভিতে দেখবেন, এখন ইউটিউবে আছে সংবাদটা। আমাদের বাংলাদেশে, বেশি দূর নয়, 10 বছর বয়সী মেয়ে বাচ্চার মা হয়ে গেছে। গুগল সার্চ করে দেখবেন, পাশ্চাত্যের অনেক দেশে 9 বছর বয়সী মেয়েও সিজারের মাধ্যমে বাচ্চার মা হয়ে গেছে। কলিযুগের লক্ষণ। ব্যভিচার এতটা বৃদ্ধি পাবে, ইপটিজিং, এটা তো আর শাস্ত্রে শব্দ নাই। আমরা এখন ইংলিশ বলছি ইপটিজিং, অ্যাডিপটিজিং, এগুলো তো শাস্ত্রে বিভিন্ন শব্দে ব্যাখ্যা দেয়া আছে। রাস্তাঘাটে মানুষ যখন ব্যভিচারী হয়ে উঠবে, তখন মানুষের প্রবৃত্তি হিংস্র পশুর মতো হয়ে যাবে। আমাদের বয়সী ছেলেরা দেখবে, কোন মেয়ে রাস্তা দিয়ে গেলেই শুরু হয়ে গেছে চুলকানি, ইপটিজিং। এই নয়, আমি সব সময় ইয়াং ছেলেদেরকে একটা কথা বলি, তরুণদেরকে আমি এতটা ভালোবাসি। আজকে তরুণেরা যদি চরিত্রবান হয়, তরুণেরা যদি সৎ চরিত্রের হয়, তাদের দ্বারা যে সমাজ, সেই সমাজ আদর্শ সমাজ হবে। তরুণেরা যদি জাগে, আমরা যদি না জাগি, মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। আজকে রাস্তায় দাঁড়িয়ে দেখো, নিবৃতে আমার বোন তোমার বোন চলাফেরা করতে পারে না। হিংস্র পশুর মতো কিছু কুলাঙ্গার ছেলে পিলে খাপ ধরে থাকে। সমাজে আছে কি নেই? এই নয়, পার্টনার দেখ তো মালটা কেমন। তোমার বোন কলিজার টুকরা, বাকি সব মেয়ে মাল। লজ্জা করে না এই কথাগুলো যখন ব্যবহার করো? তোমার বোন কলিজার টুকরা, কলিজার টুকরা, বাকি সব মেয়ে মাল। আজকে এখানে যারা আছে, আমার মনে হয় তারা এই প্রকৃতির না। যদি তোমার কোনো বন্ধু বান্ধব থেকে তাকে এই মেসেজটা দিও, তুমি যাকে মাল বলছো, তোমার বোনকেও কেউ না কেউ মাল রূপে দেখছে। এই কথাগুলো সম্মান দিতে শিখো নারীদেরকে। এই নারীর অবমূল্যায়ন করেছিল, কাপড় টানছিল দুর্যোধন, দুঃশাসন, যার কারণে মহাভারতের যুদ্ধ হলো। মহাভারতের যুদ্ধের অনেকগুলো কারণের একটা কারণ নারীর সংগ্রামকে রক্ষা করা। নারীকে যে সম্মান দিতে পারে না, সে তো পুরুষই হতে পারে না। কাপুরুষ স্বামী হওয়ার তো যোগ্যতাই তার নাই। যে স্বামী স্ত্রীর গায়ে হাত তুলে, কিসের স্বামী? তাকে তো আসামিও বলা যায় না। প্রত্যেক নারীর মাঝে মাতৃ স্বরূপিণী শক্তি রয়েছে। এই জন্য আমাদের সনাতন শাস্ত্র নারীকে দেবী রূপে পূজা করে। দেবী কুমারী পূজা হয়, নারীকে দেবী রূপে পূজা করে। এই নারী কখনো গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী। এই নারী কখনো তার অধিকার আদায়ের জন্য উগ্র কালী কিংবা চণ্ডী। আমি নারীদেরকে সব সময় বলি, অত্যন্ত সম্মান করি আমি, এবং বলি নিজের অধিকারের জন্য, নিজের সম্মানের জন্য সব সময় শুধু লক্ষ্মী সেজে থেকো না, মাঝে মাঝে উগ্র কালীও হইও। দেখবে কেউ তোমাকে অসম্মান করতে পারবে না। পুরুষতান্ত্রিক সমাজে নারীকে ভিন্নভাবে দেখা হচ্ছে। অনাদিকাল থেকে নারীদেরকে শোষিত করছি আমরা, অথচ ভুলে যাই
কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। রাজা যুদ্ধে গিয়েছে, রানী ঘর থেকে সাহস জুগিয়ে দিয়েছে। এভারেস্ট জয় করেছে পুরুষ, নারী তাকে সাহস জুগিয়ে দিয়েছে। আমরা প্রদীপ যখন জ্বালাই, প্রদীপের আলোটাকে দেখি, সলতেকে দেখি, প্রদীপকে উস্কে দেওয়ার জন্য একটা কাঠি ব্যবহার করা হয়, কাঠিটার মূল্যায়ন কেউ দেই না। পুরুষ রূপী সলতাটাকে নারী কাঠি রূপে উল্টে দিচ্ছে, আর সেই পুরুষ সংসারে জগতে আলো ছড়িয়ে দিচ্ছে। এই জন্য নারীকে সম্মান করতে হবে। নারী আদ্য শক্তি, মহামায়া রূপিণী। এই নারীকে ভগবান যখন সৃষ্টি করেছেন, এমন শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, নারী জলের মতো স্বচ্ছ। আমরা বলি ওই নারীকে ধর্ষণ করেছে, আজকে এটাই তো বেশি সমাজে। ধর্ষণটা কলিযুগেরও প্রসঙ্গে বলা হয়েছে। নারীকে সম্মান করবে না, কমে যাবে। আমরা বলি নারী নষ্ট। আমার বয়সী অনেক ছেলেরা বলে, এগুলো আমি কষ্ট পাই। আরে ব্যাকল, তোর মতো কুলাঙ্গার পুরুষ যদি নারীকে নষ্ট না করত, সে নষ্ট কিভাবে হতো? দূষিত তুই। নারী কখনো নষ্ট হয় না। সনাতন শাস্ত্র নারীকে যতটা মূল্যায়ন করেছে, পৃথিবীর আর কোন শাস্ত্র নারীকে এতটা মূল্যায়ন করে নাই। কিভাবে মূল্যায়ন দেখুন। নারীকে যখন ভগবান সৃষ্টি করলেন, জলের ন্যায় সৃষ্টি করলেন। জলকে যে পাত্রে রাখা হয়, সেই পাত্রেই সে আকার ধারণ করে। এই নারী পিতৃগৃহে যখন থাকে, কুমারী মেয়ে, একরকম চাল চলন, চটপটে চঞ্চলা চপলা লক্ষ্মীর মতো। এই নারী দেখুন, একজনকে কেন্দ্র করে সবকিছুকে ছেড়ে চলে আসে। একজনকে কেন্দ্র করে নিজের জন্মস্থান, নিজের শৈশবের স্মৃতি, নিজের কৈশোরের স্মৃতি, যৌবনে পদার্পণের স্মৃতি, সমস্ত কিছুকে ছেড়ে একজনকে কেন্দ্র করে সমস্ত সুখ, সমস্ত আশা, সমস্ত স্বপ্নকে হৃদয়ে লালন করে একজনকে কেন্দ্র করে চলে আসে। ওই কেন্দ্রবিন্দুটাকে তার স্বামী। ওই স্বামীকে কেন্দ্র করে নতুন সংসার পায়, মা পায়, বাবা পায়। স্বামীর পরিচয়ে যারা, সবাই তার কাছে আপনার জন হয়ে যায়। স্বামীর বাড়ি বাড়ি হয়ে উঠে, সম্পত্তির প্রতি অধিকার হয়ে যায়। দেখুন, তখন তার সমস্ত ভালোবাসা মা বাবার চেয়েও স্বামীকে ঘিরেই থাকে বেশি। আবার ওই নারীর গর্ভে যখন অনাগত সন্তান আসে, সেই ভালোবাসা স্বামীর থেকে কিছুটা কমে সন্তানের প্রতি এসে ধাবিত হয়। ঠিক ঠিক না? ওই সন্তান যখন জগতের বুকে আসে, তখন স্বামীকে না খাইয়েও, মা নিজে না খাইয়েও সন্তান তার মুখে খাবার তুলে দেয়। নিজে ভিজায় থাকে মাঘ মাসের শীতে, সন্তানকে শুকনায় রাখে। ঠিক ঠিক না? কথাগুলো কলিযুগের লক্ষণ প্রসঙ্গে ইয়াং ছেলেদেরকে বলছি। আজকে খুবই কষ্ট হয়, নিউজ পেপার, ইউটিউব চ্যানেল খুললেই এত এত যখন ধর্ষিতা হওয়ার খবর দেখি। সমাজের এই চেহারা যদি পরিবর্তন না করতে পারি, দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন না করতে পারি, গীতা শুনে লাভ হবে না, ভাগবত শুনে লাভ হবে না। এই নারী তিল তিল করে সন্তানকে মানুষ করে। একজন মনীষী বলেছিলেন, তোমার যদি সাম্রাজ্যও না থাকে, অর্থও যদি না থাকে, বৃত্তও যদি না থাকে, সবকিছু হারিয়েও যদি নিঃস্ব হয়ে শূন্য থেকে শুরু করো, একজন আদর্শ সহধর্মিণী স্ত্রী যদি তোমার জীবনে থাকে, একটা আদর্শ সৎ সুশীলা নারীর ভালোবাসা যদি তোমার জীবনে থাকে, তুমি বিশ্বকে জয় করতে পারবে। যদি সেই শক্তি কেউ তোমাকে পিছন থেকে দেয়, সলতেটাকে যেমন কাটি উস্কে দেয়, সেই নারী রূপে কোন কাটি যদি ভালোবাসা রূপ ধাক্কা দেয়, ভালোবাসা রূপে উস্কে দেয়, দেখবে ভালোবাসার প্রদীপ কত চমৎকার ভাবে জ্বলছে, আলোকিত করছে জগৎ সংসারকে। একটা সন্তানের জীবনে মায়ের অবদান, নারীর অবদান শাস্ত্র বলছেন ৭৫। কত? বাবার মাত্র ২৫। আমাদের দুঃখ পেলেও কিছু করার নেই।
বাবা বাবার কাজ করেই শেষ। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে এই কথাগুলো বলার চেষ্টা করি, কারণ আজকে কলিযুগে নারীর সম্মান একেবারে আমরা হীন চোখে দেখছি। আমরা পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে আমরা খাটো করে দেখছি। এখনো ধর্ষিতা, চারিদিকে ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। এখনো আমরা হীন চোখে দেখার প্রবৃত্তি থেকে সরে আসতে পারিনি, অথচ এই সনাতন শাস্ত্রে নারীর মূল্যায়ন কত উপরে। আরেকটা বিষয় ভেবে দেখুন, এই সকল নারীদেরকেও বুঝতে হবে আজকে আমার সনাতন শাস্ত্র আমাদেরকে এত উপরে স্থান দিয়েছে, অথচ অনেক নারীরা লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে সনাতন ধর্মকে ত্যাগ করছে। হচ্ছে কি হচ্ছে না এরকম? নিজের স্বজাতি স্বধর্মের ছেলে তাদেরকে ভুলে কি হচ্ছে, তারা ব্যবহারের পাত্রী হচ্ছে। এই জন্য এই কথাগুলো বলার অর্থ হচ্ছে তোমার শাস্ত্র তোমাকে কতটা মর্যাদা দিয়েছে দেখো, তোমার শাস্ত্র তোমাকে দেবী রূপে সম্মান দিয়েছে, কাজেই তুমি দেবীর সম্মান থেকে সরে যেও না। বাবা বাবার কাজ করেই শেষ, আর কোনোদিন খবর নেয় নাই। পিতায় আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। আমায় দরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্বে দিল ঠাই। গর্বে ধারণ করেছে, লালন করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে সন্তানটাকে মা মানুষ করেছে বাবার চেয়ে বেশি যত্ন দিয়ে। তাই বলে বাবাকে খাটো করে দেখে নাই, পুরুষকে খাটো করে সনাতন শাস্ত্র দেখে নাই। পুরুষ নারীর শক্তি, অগ্নির শক্তি যেমন উত্তাপ, জলের শক্তি যেমন শীতলতা প্রদান, সাপের শক্তি যেমন বিষ। বিষ যদি না থাকে সাপের মূল্য আছে? ধুরা সাপকে কেউ ভয় পায়? জাতি সাপের বাচ্চাকে ভয় পায়। নারীর মূল শক্তি পুরুষ, পুরুষের মূল শক্তি নারী। নারী পুরুষ পার্ট এন্ড পার্সেল, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনা করা যাবে না। নারী পুরুষের মাধ্যমেই তো জগৎ সংসার, সৃষ্টি, আনন্দ, বিনোদন। ভগবান তার বামঙ্গ কান্তি থেকে প্রকৃতি স্বরূপ রাধারানীকে সৃষ্টি করলেন আনন্দ বিধানের জন্য। যে গৃহে নারী নাই, যে গৃহে মা নাই, সেই গৃহ শ্মশানতুল্য, অরণ্য। এখনো আমাদের সমাজে এরকম হয়েছে, মেয়ে হয়ে গেলে বাবা, দিদা, দাদু, ঠাম্মা কান্নায় ভেঙে পড়েন, মেয়ে হয়েছে। ঠিক ঠিক না? মেয়ের আশায়, ওই যে বরিশালের ভাষায় বলি, আমার মাতারির ঘরে অসর অসর মাতারি হয়। মাতারি মানে মেয়ে। হুতের আশায়, হুত বরিশালের ভাষায়, আমরা সিলেটিরা কই ফুয়া, ওরা কই হুত। হুতের আশায় অসর অসর মাতারি হচ্ছে। মেয়েই বলো ছেলেই বলো, কেউ কারো নয়। তুমি মেয়ে আর ছেলে কি জন্ম দিয়েছো সেটা বড় কথা নয়, কতটা সন্তানকে মানুষ করতে পারলে। আরেকটা কুসংস্কার আমরা মনে করি ছেলেই শুধু বাপ মার মুখে আগুন দিতে পারবে, যাদের ছেলে নাই তারা কি করবে? কুসংস্কার থেকে বের হয়ে আসুন। আজকে জানুন, একটা মেয়েও মা বাবার মুখে আগুন দেওয়ার অধিকার রাখে, শাস্ত্রে আছে। কাজে ভয় পাওয়ার কিছু নাই যে আমার মেয়ে হয়েছে আমার ছেলে নাই। মেয়েরাও মা বাবার দায়িত্ব এখন নিচ্ছে। একটা মা বাবার ছেলের যেমন দায়িত্ব দেখাশোনা, মেয়েরও দায়িত্ব। কাজে মেয়েকে কখনো ছোট করে দেখা যাবে না, খাটো করে দেখা যাবে না। আমি বিশেষ করে মেয়েকে সবচেয়ে সর্বোচ্চ সম্মান দিই, এটা আমার মায়ের কাছ থেকে পাওয়ার, আমার মার কারণে এত দূর পর্যন্ত আসা। এই কথাটা মনে রাখতে হবে সবসময় আমাদেরকে। তাই বলে বাবাকে খাটো করে দেখে নাই। বলছেন বাবা স্বর্গ, পিতা কি? স্বর্গ। শুধু এই নয়, পিতা নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে কি? মহাদেব কণ্ঠের মাঝে বিষ রেখে নীলকণ্ঠ সাজলেন। সংসারের সমস্ত বিষ, যাতনার বিষ বাবা কণ্ঠের মাঝে ধারণ করে। বউকে বুঝতে দেয় না সংসার কিভাবে চলছে। ছেলে গিয়ে বলছে আমার এই টাকা প্রয়োজন পরম পিলাপের, মেয়ে বলছে আমার এই প্রয়োজন ওই প্রয়োজন। বাবা নিজের সুখ সমস্ত কিছুকে বিসর্জন করে, আল্লাহকে বিসর্জন করে সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য দিন থেকে রাত পর্যন্ত খেটে যায়। সংসারে বাবা নীলকণ্ঠের ন্যায়। সেই বাবা সন্তানের আনন্দে আনন্দিত হয়, সেই বাবা সন্তানের দুঃখে দুঃখ পায়। বাবাকে স্বর্গের সঙ্গে তুলনা করেছেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম।
তো এই নয়, আরো চূড়ান্ত মর্যাদা দিয়েছেন বাবাকে। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। একজন পিতা যদি সন্তুষ্ট হয়, স্বর্গের সমস্ত দেবতারা আপনা থেকেই সন্তুষ্ট হয়ে যায় সন্তানের প্রতি। আপনা থেকে সমস্ত আশীর্বাদ দেবতারা বর্ষণ করেন যে সন্তান তার পিতাকে ভালোবাসে। এই কথাগুলো আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি। আজকে মা বাবার প্রতি সম্মান একেবারে কমে গেছে। হ্যাঁ, আমি শহরের বাসায় এসি নিয়ে হাওয়া খাই বউ নিয়ে। কাজে এই সম্মানটা যতদিন যাবত ধরে রাখতে না পারবো, মাটির প্রতিমাকে 5,000 টাকা দামের শাড়ি দিতে পারি, ঘরের প্রতিমা আমার মা কতটা সম্মান করি থাকে। তাহলে এই দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা কতটা আমাকে আশীর্বাদ দিতে পারে, কৃপা করতে পারে। নারীকে সম্মান করতে হবে, যে কথাটা বলছিলাম। আজকে কলিযুগের লক্ষণ প্রসঙ্গেও শাস্ত্র বলছেন কলিযুগে নারীর সবচেয়ে অবমূল্যায়ন হবে। আরেকটা লক্ষণ বলছেন কলিযুগে গাভী মার সবচেয়ে বেশি অবমূল্যায়ন হবে। গাভীকে শাস্ত্রে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। মা ডেকেছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, গাভীর স্তন ভগবান পান করেছেন। বাসুর যেভাবে খায়, গোবিন্দ ছোটবেলা গোপাল গাভীর স্তন খেয়েছে। জিহ্বা দ্বারা গাভী গোপালকে আদর করে দিয়েছে। যেদিন গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন কর্তব্যের জন্য অক্রূরের রথে চড়ে, সেদিন থেকে সমস্ত গাভীরা হাম্বা হাম্বা রবে, আর কখনো ডাকে না। তাদের চোখ বেয়ে ঝরঝরে করে জল ঝরছিল। সন্তানকে হারালে মা যেমন তার সমস্ত সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে পাগলিনীর মতো কাঁদতে শুরু করে, বৃন্দাবনের সমস্ত গাভীরা গোপালকে দেখে পাগলিনীর নিয়ায় দৌড়ে চলে এসেছিল। হাম্বা হাম্বা বলছে। ওরা হয়তো ওদের বাসায় বলছে, গোপাল বাবা তুই আমাদেরকে ছেড়ে চলে যাস না। কতটা ভালোবাসতো তারা। এই জন্য উদ্ধবকে ভগবান বলেছিলেন, উদ্ধব তুমি যে বৃন্দাবনে যাচ্ছ না, গাভী ওরা আমার মায়ের মতো, আমাকে সন্তানের মতো ওরা ভালোবেসেছে, তুমি একটু আলতু করে ওদের গায়ের মাঝে পরশ বুলিয়ে দিও। সনাতনীরা গাভীকে, গরুকে দেবতা রূপে পূজা করে। ভগবান কৃষ্ণ নিজে উচ্চারণ করেছেন, গাভীর যদি সেবা করা হয় সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়। এমনকি গাভীর গোবর দ্বারা যদি কেউ ফুটা দেয় সন্তানের, আমরা কাজলের ফুটা দেই তাই তো, নজর না লাগে যেন সোনামণির গায়ে, কাজল দিয়ে পাউডার দেই। কাজল নয়, গাভীর গোবরের ফুটা দিতে হয়। যশোমতী মা গোপালকে গাভীর গোবরের ফুটা দিতেন। কোন ধরনের অপআত্মার দৃষ্টি তোমার সন্তানের উপর পড়বে না। কোন মা যদি বৃদ্ধাঙ্গুলির মাটি আর গাভীর গোবরকে একত্র করে সন্তানের কপালে তিলক কেটে দেয়, সেই সন্তান কখনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করবে না। জয় জয় শ্রী রাধে। মায়ের এতটা আশীর্বাদের শক্তি, মায়ের দৃষ্টির এতটা আশীর্বাদের শক্তি, গান্ধারী তার সমস্ত সাধনার শক্তি কাপড় কুলে নিজের সন্তানের প্রতি নিবদ্ধ করেছিল কি? বজ্রের মতো হয়ে গিয়েছিল শরীর। মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ কোন সন্তান যদি লাভ করতে পারে, জগতের কোন অপশক্তি সন্তানকে ক্ষতি করতে পারে না। একটা কথা যুবক যুবতীরা ভালো করে জেনে নাও, এই জগতের বুকে সবাই ঠকাতে পারে, মা বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। হাইব্রিড সাধু যারা আমরা, দুদিনের সাধু, একটু প্রসাদ পাই, জপ করি, রাস্তা দিয়ে হাঁটি আর বলি দুধ চাই, মা বাবার সেবার দরকার নাই, এই ধরনের সাধু থেকে দূরে থাকে। কোন শাস্ত্র মা বাবাকে অবমূল্যায়ন করেছে? মহাপ্রভুর জীবন চরিত দেখুন, ভগবান কৃষ্ণের জীবন চরিত দেখুন, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের জীবন চরিত দেখুন। তবে মনে রাখতে হবে, সেই মা বাবাকে অবশ্যই সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে হবে।
মা বাবার প্রত্যেকের কর্তব্য হচ্ছে সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া। যে মা বাবা সন্তানকে ভক্তি শিক্ষা দেয় না, সেই মা বাবা কখনো যথার্থ মা বাবা নন। হিরণ্যকশিপু তার সন্তানকে ধর্ম পালনে বাধা দিয়েছিলেন, তাই তো প্রহ্লাদ বাবার কথা অমান্য করে ধর্ম করেছে, তাই বলে কি প্রহ্লাদের অপরাধ হয়েছে? হয় নাই। এই জগতের বুকে সন্তান যে তুমি ধারণ করেছো মা, জগতে অনেক নারী আছে ভগবান যাদেরকে মা ডাকের সুযোগ দেন নাই, অনেক বাবা আছে ভগবান যাদেরকে সন্তান দেয় নাই, পুরুষ থেকে পিতৃত্বের স্বাদ দেয় নাই। ভগবান আপনাকে সেই মা কিংবা বাবা হওয়ার সুযোগ দিয়েছে। ভগবান কৃষ্ণ যেমন দিতে পারেন, নিতেও জানেন। এক সেকেন্ডের মাঝে তোমাকে নিঃসন্তান বানিয়ে দিতে পারেন, ঠিক না? নিঃসন্তান বানিয়ে দিতে পারে, অহংকার করার কিছু নাই। সন্তান তোমার যদি বলে অহংকার করো, ভুল করছো। ভগবানের প্রদত্ত জিনিস তোমার কাছে আমানত দেয়া হয়েছে, তুমি কেবল দেখাশোনা করার মালিক। এটা ভুলে যাই বলেই তো সংসারে অশান্তি, দুঃখ। আমরা বলি আমার নয়, ভগবানের 2 ছেলে 1 মেয়ে। কোন বৈষ্ণব এসে যদি বলেন তো ভগবানের যেহেতু 4 ছেলে তুমি বা 2 ছেলে, তো তোমার তো 4 ছেলে, একটা ছেলে দিয়ে দাও ভগবানের নামে মন্দিরে। এই বেলা নাই। তাহলে কি মন থেকে বলি ভগবানের ছেলে? বলো না কেন মন থেকে বলি? তো সহজ নয় মন থেকে বলা। আমরা বলি আমার নয়, ভগবানের সংসার। ভগবানের সংসার করছি, যা খাচ্ছি ভগবানকে দিয়ে খাচ্ছি, তো কি করি ভগবানের সংসার হলো। আমরা বলি আমার গোপাল ছেলে, কি খেতে দাও গোপালকে? চিনি, মিশ্রি, বাতাসা, বাজারের সবচেয়ে কম দামি ফল কলা, আর একটু সপ্তাহে লাড্ডু। তোমার নিজের ছেলেটাকে প্রতিদিন চিনি, মিশ্রি, বাতাসা আর একটু ক্ষীর, অল্প একটু ননি, সপ্তাহে একটু লাড্ডু প্রতিদিন খেতে দাও। ছেলে বলবে খাওয়াতে পারো না, জন্ম দিয়েছিলে কেন? থাকবেই না। আর চিনি আর মিষ্টিকে গোপাল তোমার ঘরে থাকবে? চিনি আর মিষ্টি খাওয়াতে খাওয়াতে গোপালেরও ডায়াবেটিস হয়ে গেছে প্রত্যেক ঘরে ঘরে। ভগবানের সংসার, ভগবানের ছেলে মেয়ে এত সহজে আসবে না। এই জন্য ভজন প্রয়োজন। সাধু সঙ্গ করতে করতে যদি বৈরাগ্য হৃদয়ের মাঝে জাগ্রত হয়, তার আগে নয়, এতটা সহজ নয়। কলিযুগের এই লক্ষণ প্রসঙ্গে আমরা বলছিলাম, যেহেতু আমরা কাম কামনার অতই অর্ণবে নিপতিত, আমরা খুঁজে পাচ্ছি না আমাদের কর্তব্য কি। গৌর হরি চৈতন্য মহাপ্রভু এসে কলিযুগে আমাদেরকে পথ দেখালেন। কি পথ? হে কলিহত জীব, খুব সহজে যদি ভগবত চরণ লাভ করতে চাও, এই পথ দেখো। যদিও কলিযুগ অত্যন্ত দোষের আকর, 4 ভাগের মাঝে 3 ভাগই অধর্ম। কলিযুগে ধর্মের 4টা পায়ের মাঝে 3টা পাই ভেঙে গেছে। কলিযুগে একটা পায়ের উপর ধর্ম প্রতিষ্ঠিত, সেটা কি জানো? সত্য। সত্যের উপর কেবল ধর্ম প্রতিষ্ঠিত। এখনো সত্যবাদী কেউ না কেউ আছেন, যার উপর ভর করে ধর্ম চলছে। বাকি 3টা গুণ নষ্ট হয়ে গেছে। সুচিতা, তপস্যা নষ্ট হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা কলিহত জীব যারা, সংসারী জীব যারা, আমাদের কর্তব্যটা কি? বলছেন যদিও কলিযুগ অত্যন্ত দোষের আকর, এই যুগের একটা মহান গুণ রয়েছে। কি গুণ? গুণটা হচ্ছে এই যুগের মানুষেরা কেবল ভগবানের কথা শ্রবণ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমেই তারা উদ্ধার হয়ে যেতে পারে। জয় জয় শ্রী রাধে শ্যাম। কলির ভজন বড় সুজা, গঙ্গার জলে গঙ্গার পূজা। আবার কলির ভজন বড় সুজা, চেনা বুঝে বড় গাধা। কলির ভজন খুব সহজ, আবার খুব কঠিন। এই যুগে আবির্ভূত হলেন গৌর হরি। অন্যান্য যুগে অত্যন্ত কঠিন পদ্ধতি, আমরা সেটা পারবো না। এই জন্য মহাপ্রভু রাধার প্রেমর ভাণ্ড থেকে প্রেম ধন চুরি করে নিয়ে আসলেন আমাদের জন্য।
পাত্র অপাত্র বিচার করলেন না মা, অকাতরে সবার কাছে বিলিয়ে দিলেন। ভক্তির 64টা অঙ্গের মাঝে প্রথম অঙ্গটাই হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি। শ্রবণ করো, শ্রবণ করো। দ্বিতীয় কীর্তন, এই যে আপনারা শ্রবণ করছেন, আমি কীর্তন করছি। কীর্তন মানে শুধু কুল করতাল বাজানো নয়। তারপর স্মরণ, যা শুনছো এইখানে রেখে যাবে না, বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে মনে মনে স্মরণ করবে আজকে কি শুনলাম। মানুষ কতদিন গীতা পাঠে গেল সেটা বড় কথা নয়, কয়টা কথা গীতা পাঠ থেকে নিজের জীবনে আচরণে আনতে পারলো সেটাই বড় কথা। প্রত্যেক গীতা পাঠ থেকে একটা করে কথা যদি নিজের জীবনে আচরণে আনো, দেখবে তুমি আদর্শ মানুষ হয়ে যাবে। প্রত্যেক দিন ঘুমানোর সময় সারা দিনের হিসাব নিকাশ করবে, মনে মনে করো, কেউ জানবে না। দেখবে আজকের দিনে আমি কয়টা মিথ্যা কথা বললাম, আজকের দিনে কার কার সঙ্গে খারাপ আচরণ করেছি, একটু ভেবে নাও। যদি দেখো সর্বনাশ, আমি তো 100-র উপরে মিথ্যে কথা বলছি, এই লোকগণের সঙ্গে খারাপ আচরণ করছি, দেখি আগামীকাল মিথ্যে কথার সংখ্যাটা কমিয়ে আনতে পারি কিনা। এই পদ্ধতিটা অবলম্বন করবে কালকে থেকে। তুমি জানছো, কেউ জানবে না তোমার কথা, মিথ্যে কথা বলছো কিনা, খারাপ আচরণ করছো কিনা। 4-5টা কমিয়ে নিলে দেখি পরের দিন কমাতে পারি কিনা। দেখবে ধীরে ধীরে তুমি আদর্শ মানুষ, ভক্ত হয়ে যাবে। যে মানুষ হতে পারলো না সে ভক্ত কি করে হবে? ভক্ত তো আরো দূরের কথা, আমি মানুষই হতে পারলাম না, ভক্ত তো পরের কথা। আমি কার কার সঙ্গে খারাপ আচরণ করেছি, কয়বার রেগে গিয়েছি, রাগ নরকের দ্বিতীয় দ্বার। দেখি আগামীকাল রাগ একটু কমাতে পারি কিনা। আমরা কি হিসাব নিকাশ কেউ করি? করি না। একটা দোকানদারও সন্ধ্যাবেলা হিসাবের খাতা মিলায়, কি করলো? এই যে জীবনের বেলা চলে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, জীবনের হিসাবের খাতা কি কখনো খুলেছো মা? ভেবে দেখো, কেনা বেচা কি করলে, জগতে যে আসলে তুমি, তোমাকে যে মূলধন দিয়ে ভগবান পাঠালো, কেনা বেচা করলে ভবের হাটে এসে, যে মূলধন আনলে, লাভ করলে না লোকসান করলে, হিসাবের খাতা মিলিয়ে দেখেছো? হিসাবের কথা যারা খুলে না, ওদের দুঃখের অন্ত থাকে না। প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে ভেবে নেবে, হিসাব করে নেবে, ভাববে হয়তো এই রাত্রিটাই আমার জীবনে শেষ রাত্রি। মানুষ যতক্ষণ তার জীবনী শক্তিতে পূর্ণ থাকে ততক্ষণ সে এই অবস্থাটা উপলব্ধি করতে পারে না। সে ভাবে না তার মৃত্যু হবে। যে কথার সত্য ধরে এত দূর আমরা গেলাম, মৃত্যু হবে আমরা সহজে মানি না। দিন চলে যাচ্ছে, একটু হিসাবের খাতাটা মিলাও। হিসাবের খাতা যদি একবার মিলাতে পারো, একটিবার যদি চেতনাকে পরিবর্তন করতে চাও, সন্ধ্যা একটু দেখো সারাটা দিন কি করলাম। আপনা থেকে তোমার হৃদয়ে চেতনা চলে আসবে, আপনা থেকে চলে আসবে। ভক্তি কখন যে জাগ্রত হয়ে যায়, বৈরাগ্য কোন কথায় যে কার মনে এসে যায় কেউ সেটা বলতে পারে না। কোন কথায় যে কার মাঝে বৈরাগ্য এসে যায় কেউ সেটা বলতে পারে না। কোন কথায় কার মাঝে বৈরাগ্য এসে যায়, পরিবর্তন এসে যায়, কেউ সেটা বলতে পারে না। ওই পরিবর্তন তখনই আসবে, শুধু শুনে গেলে তা নয়, স্মরণ করতে হবে। কি শুনলাম আজকে? প্রত্যেকটা পা ফেলার পূর্বে ভেবে নেবে আমি ঠিক করছি কিনা। হিসাবের খাতাটা মিলিয়ে দাও। ওই হিসাবের চিন্তা এসেছিল কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়ে। 1775 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া মুর্শিদাবাদ জেলায় গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, রামকৃষ্ণ সিংহের পুত্র কৃষ্ণচন্দ্র সিংহের। কারো কোথায় নয় গো, একটা রজকের মেয়ের একটা ডাকে, রজককে
অন্যের বাড়ির জামা কাপড় যারা ধুইয়ে দেয়। কৃষ্ণচন্দ্র জমিদার নদীর কুল পানে হেঁটে যাচ্ছে, এত বড় জমিদার সোনার পালঙ্কে ঘুমায়, রাজভোগ গ্রহণ করে, সমস্ত রাজ্যকে পরিচালনা করে, নিজে মনিব মালিক, কিন্তু কখনো তার হৃদয়ে মাঝে ওই চেতনা আসে নাই আমারও উপরে কেউ না কেউ মালিক আছে, মনিব আছে। আমি যে কার্যগুলো করছি এটাও কারো না কারো খাতায় লেখা হচ্ছে। কখনো ভাবেনি সে। একদিন কৃষ্ণচন্দ্র সিংহ নদীর কুল পান দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক সেই সময় একটা রজকের কন্যা তার বাবাকে ডেকে বলছে, পরন্ত বিকেল বেলা তখন, বাবু, আরে ও বাবু, বেলাচি চাই বাবা, বাসনায় আগুন দেবে না? রজকের মেয়েটা তার বাবাকে বলছে, বাবা, আরে ও বাবা, বেলা যে যায়, ওরে বেলা চলে যায়, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? বাসনা কি গো মা? তখনকার সময়ে সাবান পাউডার কিছু আবিষ্কৃত হয়নি কাপড় ধোয়ার জন্য। কলা পাতাকে কেটে রোদে শুকিয়ে আগুনে পুরা হতো, এক ধরনের কষ তৈরি হতো যাকে ভাসনা বলে। রজকের মেয়েটা তার বাবাকে বলছে, বাবা, আরে ও বাবা, বেলাচি চায়, আজও তো ভাসনায় আগুন দিলি না। এই যে আপন সুরে মনের মাধুরী মিশিয়ে রজকের কন্যা তার বাবাকে ডাকলো, ওই ডাকটা মুর্শিদাবাদ জেলার জমিদারের কানে এসে পৌঁছল। পিছনে ফিরে থাকা লোকে আবার ডাকছে রজকের মেয়েটা, বাবা, আরে ও বাবা, বেলাচি চাই বাবা। মেয়েটার ডাক শুনে মুর্শিদাবাদ জেলার জমিদার পিছনে থমকে দাঁড়ালো। কেমন জানি একটা অনুভূতি হলো তার হৃদয়ে মাঝে, বেলা চায়, বেলা চায়। ভাবতে ভাবতে মুর্শিদাবাদ জেলার জমিদার রাজভবনে এসে তার কক্ষে গেল। চারিদিকে দর্পণ পরিবেষ্টিত কক্ষ, আয়না ফিট করা। এই সেই আয়না মা, প্রতিদিন কৃষ্ণচন্দ্র জমিদার আয়নায় তার মুখটা দেখে, কিন্তু আজ আয়নায় মুখটা দেখতে গিয়ে একটা অন্যরকম অনুভূতি হলো। দেখলো একটা দুটা চুলে পাক ধরেছে। মনে হলো সেই মেয়েটার কথা, বাবা বেলাচি চাই। টপ টপ করে জল চোখ থেকে ঝরে পড়লো মুর্শিদাবাদ জেলার জমিদারের চোখ থেকে। সত্যি কি বেলা চলে যায়? আমি তো আজও মায়ার বাসনায় আগুন দিতে পারলাম না। সত্যি কি বেলা চলে যায়? ওরে বেলা তো ঠিকই চলে যাচ্ছে রে। আমি তো কোনোদিন দেখিনি আমার চুলে পাক ধরছে, দান্ত দন্ত পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। হ্যাঁ দেখবে মা, এমন একটা সময় আসবে ভোগের উপকরণ থাকবে কিন্তু ভোগ করার তোমার ইচ্ছে থাকবে না, ইন্দ্রিয় যদি বিকল হয়ে যায়। মুর্শিদাবাদ জেলার জমিদার একটা ঝুলন্ত চেয়ারে এসে বসে কাছারি গড়ের বারান্দায় দুল কাচ্ছেন, আর বারবার মনে হচ্ছে বেলা চলে যায়।
পরদিন মুর্শিদাবাদ জেলার জমিদার তার শয়নের গৃহে গেলেন, গিয়ে দেখলেন তার ঘরে যে কাজের মেয়েটা ছিল, মা, সেই কাজের মেয়েটা জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে। মুর্শিদাবাদ জেলার জমিদার এর দৃশ্য দেখে বললেন, কে রে মেয়ে তুই? তোর সাহস তো কম নয়, তুই আমার ঘরের চাকরানি, তুই মালিকের বিছানায় ঘুমিয়ে আছিস। মালিকের কাজকে ফাঁকি দিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভাতে নিয়ে এলেন। কে আছিস রে? একটা ব্যাত নিয়ে আয়। ওই অবাধ্য মেয়েটাকে 30টা ব্যত্রাঘাত কর, তার সাহস কত? কাজের মেয়ে হয়ে আমি মালিক, আমার বিছানায় ঘুমিয়ে গেছে। মাঝে মাঝে আমাদের মনে বৈরাগ্য জাগে বাবা, এই বৈরাগ্য দীর্ঘস্থায়িত্ব হয় না। ভগবানের কথা শুনেছি, দেখবে মনটা গলে গেছে, সংসারে গেলে আর মনে থাকে না। মায়া, মায়া রূপী সর্প পিছন থেকে ধেয়ে আসছে গো, কবে চুবল মারবে। মৃত্যুর পথে আমি তুমি প্রত্যেক দিন এগিয়ে যাচ্ছি। একটা দিন যাওয়া মানে তোমার জীবন সূর্যের একটা দিনের অস্ত হয়ে যাওয়া। ভেবেছি কখনো? বলছিলাম মানুষ পশু 4টা কার্য করে, আহার, নিদ্রা, ভয়, মৃত্যু ভয়। যে মৃত্যু ভয় নিয়ে আমরা আলোচনা শুনছি, মৃত্যুরূপ সর্প পিছন থেকে ধেয়ে আসছে, কখন জানি তোমায় চুবল দেবে, তোমার শেষের ডাক চলে আসবে। বৈরাগ্য আসে শ্মশানে যখন যাবে, মনের মাঝে বৈরাগ্য আসে, না আমাদের সঙ্গে ছিল শ্যামানন্দ, আজকে চলে গেল, না রে আমার রুচি কবি ডাক চলে আসবে। শ্মশান বন্ধু যারা যায়, কিছুটা সময়ের জন্য মনটা নরম হয়ে যায়, এটা কিছুটা সময়ের জন্য। আবার সংসারে এসে মিশেছ, দেখবে ভুলে গেছি আমরা। ওই বৈরাগ্য দীর্ঘকাল ধরে রাখার জন্য সাধু সঙ্গে থাকতে হবে। সাধু সঙ্গ একটা চার্জারের মতো, মোবাইলের চার্জ কমে গেলে তুমি চার্জার দিয়ে চার্জ দাও। সাধু চার্জার, তোমার চার্জ যখন কমে যাবে, এই যে চার্জ নিচ্ছি আমরা মায়াকে দূর করার জন্য, 1-2 দিন চার্জ নিলে হবে না, প্রতিদিন নিতে হবে। প্রতিদিন সাধু সঙ্গ পাবো কোথায়? যা শুনলাম স্মরণ করতে হবে। গ্রন্থ সর্বশ্রেষ্ঠ সাধু, প্রত্যেক দিন একটু হলেও গ্রন্থ পড়তে হবে। এখন তো অনলাইনের যুগ, ইউটিউবে আমরা পাঠ শুনতে পারি, অনলাইনে শুনতে পারি, প্রতিদিন শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে। 24 ঘন্টার মাঝে কত ঘন্টা সময় ভগবানকে দেই মা? কতটা সময় ভগবানকে দেই? 24 ঘন্টার মাঝে 1টা ঘন্টা ভগবানকে ডাকার সময় নাই। ভেবে দেখো, 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা যদি ভগবানকে না দিতে পারি, ভগবানকে দেওয়ার যদি বলি সময় নাই, শেষের দিনে আমাকে দেখার কি ভগবানের সময় থাকবে? ভগবানও বলবেন তোর জন্য আমারও সময় নেই। ওই সময় পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সবার ঢলে পড়ছে, কে আছিস রে? এটা ব্যাত নিয়ে আয়। অবাধ্য মেয়েটাকে ব্যত্রাঘাত করে 30টা চাকর হয়ে আমার বিছানায় ঘুমিয়ে গেছে। একটা ব্যত্রাঘাত মেয়েটাকে করা হলো, মেয়েটা হাসছে। আরেকটা ব্যত্রাঘাত করা হলো, মেয়েটা কাঁদছে। আরেকটা ব্যত্রাঘাত, মেয়েটা আবার হাসছে। আরেকটা ব্যত্রাঘাত, মেয়েটা আবার কাঁদছে। কখনো হাসছে, কখনো কাঁদছে, আবার হাসছে, আবার কাঁদছে। মুর্শিদাবাদ জেলার জমিদার বললেন, এই মেয়ে কি হয়েছে রে তোর? একবার হাসছিস কেন, আরেকবার কাঁদছিস কেন? আরেকবার হাসিস, আরেকবার কাঁদিস। ওরে জগতের বুকে আমি জমিদার যাদেরকে শাস্তি দিয়েছি তারা সবাই তো কাঁদে রে, তুই একবার হাসিস কেন, আরেকবার কাঁদিস কেন? মেয়েটা হাত জোর করে বলছে, বাবু, ও বাবু, হাসছি আমার জন্য আর কাঁদছি আপনার জন্য।
তোর জন্য হাসছিস, আমার জন্য কাঁদছিস, বলতো বিষয়টা বুঝে কি? বাবু মনে কি পড়ে, আমার বাবা যেদিন আপনার গৃহে আমাকে চাকরানিতে নিযুক্ত করে গিয়েছিলেন, সেদিন আমার বাবা আপনাকে প্রণাম দিয়ে বলেছিলেন, বাবু আমার মেয়েটা বড় ভক্ত, বাবু আজকে পেটের দায়ে আপনার গৃহে চাকরানিতে দিয়ে যাচ্ছি, ও বাবু আমার মেয়েটাকে একটু কৃষ্ণ ভজনের সুযোগ দেবেন, আমার মেয়েটা ভগবানকে সেবা না দিয়ে কিছুই গ্রহণ করে না, ওকে একটু ভজনের সুযোগ দেবেন বাবু, আমি আমার মেয়েটাকে বড় ভালোবাসি। মনে কি পড়ে বাবু, আমার বাবা আপনাকে প্রণাম দিয়ে বলেছিলেন আমার মেয়েটা ভগবানের সেবা পূজা করতে বড় ভালোবাসে। সেই দিন থেকে আপনার গৃহে, আপনার রাজভবনে এসে আমি ভগবানকে সেবা না দিয়ে একদিনও নিজে আহার করিনি বাবু, কোনদিন করিনি। ও বাবু আজ আপনার বিছানাটা আমি যখন পরিষ্কার করতে আপনার শয়নের কক্ষে গেলাম, আলতো করে যখন বিছানাটাকে স্পর্শ করলাম বাবু, মনে হলো আহারে কতটা নরম বিছানা, সোনার পালঙ্ক, চারিদিকে দর্পণ দ্বারা আবদ্ধ, না জানি কতটা আরাম হয় এই নরম বিছানাটাতে ঘুমালে। একটিবার যদি ঘুমাতে পারতাম। হৃদয়ের মাঝে যখন বাসনা আসলো বাবু, আমার অবসাদ দেহটাকে বিছানার মাঝে এলিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে নিদ্রা দেবী এসে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলেন। ভুলে গেলাম বাবু আমি চাকরানি, চাকরানির দায়িত্ব বাবু মালিকের কাজ করা, হুকুম পালন করা, মালিকের বিছানায় ঘুমানো নয়। এই মায়ার দ্বারা আবেশিত হয়ে ভুলে গেলাম বাবু আমি আজ ভগবানের সেবাটাও এখনো দেইনি। বাবু আমি চাকরানি হয়ে মালিকের হুকুমকে অগ্রাহ্য করে মালিকের বিছানায় ঘুমিয়ে গেছি, আমার তো শাস্তি পেতেই হবে বাবু। কিন্তু হাসছি কেন জানেন? আমার গোবিন্দ কতটা করুণাময়, মাত্র 30টা ব্যত্রাঘাত করে আমাকে বুঝিয়ে দিলেন, ওরে চাকর হয়ে এসেছিস মালিকের কাজের জন্য, মালিকের বিছানায় ঘুমানোর জন্য নয়। চাকর হয়ে জন্ম নিয়েছিস মালিকের হুকুমকে পালন করবে অগ্রে, তার হুকুমকে লঙ্ঘন করার জন্য নয়। মাত্র 30টা ব্যত্রাঘাত আপনার মাধ্যমে আমাকে দিয়ে বুঝিয়ে দিলেন আমার ভগবান চাকরির কর্তব্য মালিকের আদেশকে পালন করা, মালিকের হুকুমকে পালন করা। বাবু ও বাবু এই জন্য হাসছি আমি, কিন্তু কাঁদছি বাবু আপনার জন্য। এই জগতে আমি যেমন চাকর, আপনিও চাকর। আমি চাকর, আপনিও চাকর। আমি মুর্শিদাবাদ জেলার জমিদার চাকর, হ্যাঁ আপনি চাকর। বাবু আপনি কেন? এই জগতের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব ভগবানের চাকর বাবু, ভগবানের চাকর। এতটা দিন আপনার গৃহে আমি কাজ করি বাবু, এতটা দিন আপনার গৃহে ঠাকুরের সেবা দেই, এতটা দিন সবার মালিক ভগবান, তার কাজ করে আসছি। মাত্র কয়েকটা ঘন্টা যদি আপনার হুকুমকে লঙ্ঘন করে আপনার বিছানায় ঘুমানোর কারণে আপনি আমাকে 30টা ব্যত্রাঘাত করতে পারেন, একদিনও তো আসল মালিকের একটা হুকুম পালন করতে আপনাকে দেখিনি বাবু। একদিনে তো আসল মালিকের একটা কাজ করতে আপনাকে দেখিনি, একদিনও তো আপনাকে ঠাকুর গড়ে যেতে দেখিনি বাবু। একটা দিনও তো আপনাকে সাধু সঙ্গ করতে দেখিনি। আসল মালিককে ভুলে নিজে মালিক হয়ে বসে আছেন বাবু।
মাত্র কয়েকটা ঘন্টা আপনার হুকুম লঙ্ঘন করার কারণে আপনি যদি আমাকে 30টা ব্যত্রাঘাত দেন, না জানি এই জীবনে মালিকের একটা হুকুম পালন না করার কারণে শেষের দিনে সবার মালিক ভগবান আপনার জন্য কতটা ব্যত্রাঘাত জমা করে রেখেছেন। আছাড়কে মাটিতে পড়লেন মুর্শিদাবাদ জেলার জমিদার। মেয়ে কি বললে রে? তোর কথাটা আমার এই জায়গাটাতে বড় আঘাত লাগলো রে। ঠিকই বলছিস রে, ঠিকই বলছিস। মাত্র কয়েকটা ঘন্টা যদি তুই আমার বিছানায় ঘুমানোর কারণে, আমার কাজকে বাকি দেওয়ার কারণে তোকে আমি 30টা বেতের বাড়ি দিতে পারি। ওরে আমরা তো সবাই চাকর রে, আমরা সবাই চাকর। জয় জয় শ্রী রাধে শ্যাম, আমরা সবাই চাকর রে, ভগবানের চাকর আমরা। ওরে আজ থেকে তুই আমার ঘরের কাছের মেয়ে নয়, আজ থেকে তুই আমার মা হোস রে। মাই তো পারে সন্তানকে শাসন করতে। মারে মা, তুই ঠিকই বলছিস, আমি নিজে মালিক হয়ে বসে আছি, একটা দিনও আসল মালিকের কাজ করতে পারিনি, একটা দিনও তার হুকুম পালন করতে পারিনি রে। মারে আমি মুর্শিদাবাদ জেলার জমিদার হয়ে বলছি না মা, আমি এক ভিখারি কৃষ্ণচন্দ্র হয়ে বলছি। এই কৃষ্ণচন্দ্র যতদিন জগতের বুকে বেঁচে থাকবে আর কোনোদিন এই সোনার পালঙ্কে ঘুমাবে না, ঘুমাবে না। যদি কোনোদিন ওই আসল মালিকের দর্শন পাইরে মা, তুই এই জগৎ সংসারে আমার শিক্ষা গুরু রূপে পূজিত হবি। শিক্ষা গুরুকে শিক্ষক, যে আমার চেতনাকে পরিবর্তন করে দেয়, ভগবানের সঙ্গে যুগসূত্র সম্পর্ক স্থাপন করে দেয়। চৈতন্য চরিতামৃত বললেন, শিক্ষা গুরুকে জানিও তুমি কৃষ্ণেরও প্রকাশ। কৃষ্ণের প্রকাশ মূর্তি রূপে শিক্ষা গুরুকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। যে আমাকে মায়ার জগৎ থেকে ভজন জগতের পথ দেখালো, যে আমাকে অন্ধকার নর্দমা থেকে তুলে নিয়ে আসলো, ভক্তির পথ দেখালো, ভক্তির রাজ্য দেখালো, তার সেবা করতে হবে, তার আদেশ পালন করতে হবে। মা, মারে আমার চেতনা পরিবর্তন হয়ে গেছে মা। আমি কথা দিলাম তোকে, আর কোনদিন আমি এই বাকিটা দিন যতদিন জগতে থাকবো আমি মালিকের কাজকে ফাঁকি দেব না রে মা। ভেবে দেখো, আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, 8টায় যদি ডিউটি হয়, এই কুয়াশার মাঝে দৌড় দেই ডিউটিতে। সেটা তুমি কারখানাতেই করো, কোম্পানিতেই করো, সরকারের চাকরি করো, সব ক্ষেত্রেই তো চাকরি। চাকরি মানে কি? অন্যের গোলামি। ডিউটি ঠিক মতো পালন করতে হচ্ছে। এই জগৎ সংসারে ভগবান যে আমাদেরকে পাঠালেন, আমরা তো প্রত্যেকেই তার গোলাম, প্রত্যেকেই তার চাকর, প্রত্যেকেই তার কিঙ্কর। আদৌ কি সেই মালিকের ডিউটি পালন করছি ঠিক মতো? 3 বেলা প্রার্থনা, একাদশী ব্রত, বছরে 24টা, একটু হরিনাম জপ, এইগুলোও করার সময় নেই। একটু গ্রন্থ পড়া, অক্ষর জ্ঞান আছে তো পড়ি না। যার অক্ষর জ্ঞান নেই সে মূর্খ, তার তো একটা জবাব আছে, ঠাকুর আমার তো চোখে আলো নাই। তোমার যে চোখে ভগবান আলো দিলেন, তুমি যে অক্ষর জ্ঞান পারো, রিডিং পড়তে পারো, তুমি কি জবাব দেবে ভগবান যখন বলবে তোর যে চোখে আলো দিলাম, হ্যাঁ তুই কেন জানলে না, কেন পড়লে না, কেন শিখলে না? কি উত্তর দেব আমরা সেদিন? কোন উত্তর আছে? কতটা সময়, কতটা ডিউটির সময় আমি দিচ্ছি সঠিকভাবে ভগবানের?
ভেবে দেখো, স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করো। এখনো কি সময় হয় নাই? না, এখনো বলছি সময় নাই, সময় নাই, সময় হয় নাই বলে বলেই তো আমরা জীবনকে কাটিয়ে দিচ্ছি। শৈশবে সদুপদেশ যাহারও না রুছে, জীবনে তাহার কবু মূর্খতা না গোছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক দান্য পেয়ে থাকবে। খেয়া তরি চলে গেলে বসে থাকো তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময়ে ছাড়িয়া দিয়া করো পণ্ড শ্রম, ফল চাও তুমি অতি নির্বুধ অধম। সময়ের কাজ যদি সময়ে না করি বাবা, সময়ে চলে গেলে সাধন হবে না। মুর্শিদাবাদ জেলার জমিদার বললেন, তুই আমার হৃদয়ে চেতনা জাগিয়ে দিয়েছিস মা, শিক্ষা গুরুর আসনে তোকে বসিয়ে দিলাম। ঠিক সেই সময় মুর্শিদাবাদ জেলার জমিদারের একমাত্র কন্যা, রাজকন্যা, যার নাম সুমতি, সুমতি রান্নাঘর থেকে ডেকে বলছে, বাবা, ও বাবা, বেলাচি চায় বাবা, স্নান করবে না, খাবে না? জমিদার কৃষ্ণচন্দ্র মেয়েটার কাছে এসে বলছে, মা, মারে কি বললি মা কথাটা? বাবা বেলাচি চায়, স্নান করবে না, খাবে না। মারে, যার জীবনের বেলায় চলে যায় তার কি স্নান করার বেলা থাকে রে মা? যার জীবনের বেলায় চলে যায় তার কি শয়নের বেলা থাকে? মারে, এই রাজ সিংহাসনে বসে বসে কবে যে আমার জীবনের বেলাটাই চলে গেল, উপলব্ধি করলাম না রে মা। মারে, সারাটা জীবন তোদের জন্য, সবার জন্য গোলামি করলাম, বাকিটা জীবন যিনি আমাকে সৃষ্টি করে জগতে পাঠালেন, যার আইনকে পালন করা কর্তব্য বলে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম মাতৃগর্ভে, মা, বাকিটা জীবন আমি তার গোলামি করতে চাই রে। আমি সাধন ভজনে মনোনিবেশ ঘটাতে চাই মা, আমাকে তোরা রাজ সিংহাসন থেকে মুক্তি দে মা। যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন লালা বাবুর একটা মন্দির আছে। এই কৃষ্ণচন্দ্র জমিদারেরই আদরের ডাক নাম ছিল লালা। এখনো বৃন্দাবনে সেই মন্দির আছে। বৃন্দাবনের অধিকাংশ জায়গা এই কৃষ্ণচন্দ্র জমিদার সাধুদের জন্য কিনে নিয়েছিলেন, সমস্ত কিছু বিলিয়ে দিয়েছিলেন ধর্মের জন্য। কিভাবে তার হৃদয়ে বৈরাগ্য আসলো দেখুন। বাবা, কেমন কথা বলছো তুমি? তুমি চলে যাবে বাবা, তুমি যদি চলে যাও আমি কাকে মা বলে, মা বলে কি আমাকে ডাকবে? হ্যাঁ, আমি কাকে বাবা বলে ডাকবো? আমি যখন ক্লান্ত হয়ে যাব কে কে আমাকে আদর করবে? কে আমাকে কুলে তুলে নেবে? না বাবা, তুমি চলে যেও না বাবা। মারে, জগৎ সংসারীকে কার বল? তোর দেহ পিঞ্জর থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি কি তোর সঙ্গে যাবো রে মা? জগতে কেউ কারো সঙ্গে যায় না রে মা। পাপ পুণ্যি প্রত্যেকের কাছে থাকবে। জগতে কারো পাপ কেউ নেয় না, কারো পুণ্য কেউ নেয় না। মা, তুই আমাকে যাওয়ার অনুমতি দে, আমাকে যাওয়ার অনুমতি দে মা। মায়ের কাছে বলে যাও, মায়ের কাছে বলে গেলে আর যেতে পারবো না। এই কৃষ্ণচন্দ্র জমিদার তার মেয়ের কাছে হাত জোর করে বলছে, বৈরাগ্য দেখুন কিভাবে আসে। সাধন পথে চলতে গেলে শুনেছি বাধা দিতে নেই বাবা। তোমার হৃদয়ে মাঝে আজ চেতনা জেগেছে, তুমি বৃন্দাবনে যেতে চাচ্ছ ভজনের জন্য, আমি তোমাকে বাধা দেব না বাবা। কিন্তু আমাকে একটা কথা দিয়ে যাও বাবা, তুমি আজ মালিক থেকে চাকর হতে চাচ্ছ, তোমার জ্ঞান এসেছে, বৃন্দাবনে যাচ্ছ ভজনের জন্য, মালিকের সন্ধানে।
বাবা কোনদিন যদি তুমি আসল মালিকের দেখা পাও, যদি কোনদিন তোমার কৃষ্ণ দর্শন হয় বাবা, কথা দিয়ে যাও বাবা, কোনদিন যদি তার সঙ্গে তোমার দেখা হয়, একটিবারে হতভাগিনীর কথাটা তুমি তাকে বলিও। পিছনে এক হতভাগিনী দাঁড়িয়ে আছে, আমারও যেদিন জীবনের বেলা চলে যাবে, প্রাণ পাখিটা দেহ পিঞ্জর থেকে বের হয়ে ভব নদীর তীরে গিয়ে দাঁড়াবে, সেই দিন তোমার মালিক গোবিন্দ যেন নিজে মাঝি হয়ে বইঠাবে আসে, তার চরণে নৌকা নিয়ে আসে, যেন তার চরণে নৌকাতে আমায় তুলে ভব নদীটা পার করে উদ্ধার করে দেয়। মুর্শিদাবাদ জেলার জমিদারের বৃন্দাবনে গোবিন্দ দর্শন হয়েছিল, সে অনেক লীলা। আমরা 5 দিন বা 7 দিন যদি শুনতে পারতাম, বিস্তারিত ব্যাখ্যা হতো। মুর্শিদাবাদ জেলার জমিদার তার মেয়ের কথা বলেছিলেন, মনে রাখবে, ভক্তি পথে যারা সহযোগিতা করে, সাহায্য করে, ভগবান বলছেন, দেখুন কি চমৎকার লালা বাবুকে দিয়ে, জমিদারকে দিয়ে শিক্ষা দিলেন। তুমি ভাগবত পাঠে আসতে পারো নাই, কিন্তু কাউকে তুমি পাঠিয়েছো, সহযোগিতা করেছো, সে এসে যে কৃপা লাভ করবে, তুমি ঘরে বসেও কিছু না কিছু পাবে। তোমার কথা শুনে কেউ যদি আসে, তোমার ঘরে গ্রন্থ আছে, গ্রন্থটা যদি দাও, আমি তো পড়তে পারি না, তুমি পড়ো, এই যে তুমি তাকে গ্রন্থ দিয়ে সহযোগিতা করলে, তোমারও কৃপা হবে। একাদশীতে একজনকে একটু প্রসাদ পাওয়ালে, দ্বাদশীতে তাতেও কৃপা হবে। যতটুকু পারো একটু একটু করে করি না আমরা, সংসারী মানুষ, কাজও করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, ভগবানকে বাদ দিয়ে নয় বাবা। একটু একটু করে শুরু করো, দেখবে শেষের দিনে গিয়ে তোমার অনেক জমা হয়ে গেছে। আর যদি নাই করো, দেখবে শেষে আর কুল কিনারা খুঁজে পাবে না, ভব সমুদ্রে ডুবে সাঁতার কাটবে, চিৎকার করে ডাকবে, মাঝি আসবে না। মাঝি কাকে তুলে নেয়? টাই নেই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, কর্ম ফসল কেবল মাঝি তুলে নেয়, সোনার তরিতে ঠাই পায়। ঋষি কবি বললেন, দেহটাই জায়গায় পড়ে থাকে। কাজে আমরা একে অপরকে ভজন জগতে সহযোগিতা করব, সাহায্য করব, নিচে করার চেষ্টা করব, একটু একটু করে। একদিন না একদিন ভগবত কৃপা আমাদের হবে। এই জন্মে যদি না হয়, এগিয়ে থাকবো। ভগবান বলছেন, এক জন্মে যদি সে মূল জায়গায় পৌঁছাতে না পারে, পরবর্তী জন্মে আমি তাকে আবার সুযোগ দেই, তাকে ধনীর ঘরে জন্ম দেই। কৃষ্ণ ধনে যে ধনী, জন্মের পর থেকেই সে ভজনের সুযোগ পায়। হয়তো বিগত জন্মে কিছু না কিছু করে এসেছিলাম, যার কারণে এই বয়স থেকে, আরো ছোটবেলা থেকে আমি শুরু করেছি, আপনাদের আশীর্বাদ ছিল। এই জন্মে যদি নাও পারি, এগিয়ে থাকলাম, পরবর্তী জন্মে আবার ওই জায়গা থেকে শুরু করব। কচ্ছপার খরগোশের গল্পটা জানেন না? খরগোশ বলছেন, একটু ঘুমিয়ে নেই, আমি এক দৌড়ে চলে যাব। কচ্ছপ ভাবলেন, আমি একটু একটু করেই যাই, অনেক তো দূর রাস্তা, রাস্তা যেতে হবে। কচ্ছপ একটু একটু করে, খরগোশ একবার চোখ খুলে দেখলেন, কি ব্যাপার, কচ্ছপ চলছে, আর কতক্ষণ যাবে, আর একটু ঘুমিয়ে নেই। বেলা চলে গেল। ঘুম যখন ভাঙলো, বেলা যায় যায়, দৌড় শুরু করলেন। জিতলো কে মা? কচ্ছপ। কচ্ছপের মতো একটু একটু করেই ছোট, একটু একটু করেই শুরু করো। 4 মালা থেকেই শুরু করো, না পারলে 2 মালা জপ করো প্রতিদিন, একাদশীটা করো। এগুলো আমরা বিস্তারিত কাল শুনবো। একটু সন্ধ্যায় সবাইকে নিয়ে বসে হরি নাম করো। সাধু সঙ্গ যেখানে হয় অন্তত একটু যাও। ব্যবসা প্রতিষ্ঠান থেকে সন্ধ্যায় একটু বন্ধ করে 5 মিনিটের জন্য হলেও ভগবানের নাম করো, গুরুদেবের আহ্নিকটা করো, দেখবে ভগবানের কৃপা বর্ষিত হয়ে যাবে। এই যে আহার নিদ্রা ভয় মৈথুন 4টা কার্য মানুষ করে, পশুও করে,
তাহলে মানুষ আর পশুর মাঝে পার্থক্য কোথায়? পশুর বিবেক নাই, মানুষের বিবেক আছে। এই বিবেকটাকে শাস্ত্র বলছে হুঁশ জ্ঞান। আর মানুষ হতে গেলে যে 5টা যোগ্যতা প্রয়োজন, তার মধ্যে প্রথম যোগ্যতাই হচ্ছে হুঁশ জ্ঞান। আমরা আগামীকাল এই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। সবার মঙ্গল হোক। আপনারা অবশ্যই নৃত্যে অংশগ্রহণ করবেন। মাতাজিরা আলাদা নাচবেন, বাবাজিরা আলাদা। হরিনাম করে নৃত্যের মাঝে কি যে আনন্দ, কি যে কৃপা। গৌর হরি বললেন, হাকিয়ে ঢাকিয়ে কুল করো তালে, গাইয়ে দাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিল দাঁড়ে।